বসে তো দেয়ার পাবলিক হয় না। ওইটা ওগুলা পরে দেখবো না, আপাতত আগে আমরা মেন কাজে আসি। ওডি সার্ভে আছে এটা ইমরান, দেখো। ইমরান শোনো, মোর্শেদা ম্যামের পার্ট বাদ দিয়ে বাকি পার্টটা আগে ধরো। যেমন সুপার এলিভেশন পরে আর রাজা আছে, আমি তো জানি না, পড়ি নাই, তুমি পড়ছো, একটু ওগুলা পড়াও, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ আমি করো। পরে ইয়া সুপার এলিভেশন আছে, সুপার এলিভেশন তো রয়েছে ম্যাডাম মুর্শিদা ম্যাডামের পার্ট না, এটা তাহসিনা ম্যাডামেরই পার্ট। তো এক্ষেত্রে এই তো বলতেছি যে আগে তো আসিনা ম্যামের পাঠটা শুরু হ্যাঁ, করার সেই জন্য। তাহসিনা ম্যাডাম শুরু করছি, এই ওরা হচ্ছে মনোযোগ দিচ্ছে। আরে খুব সহজ আছে, রেকর্ডটা স্টার্ট দাও। যেখানে বুঝবি না সেখানে আমাকে অবশ্যই থামাই দিবি, কোনো হেজিটেশন করবি না, আমরা এখানে সবাই ফ্রেন্ড। না 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 না, এগুলা করা যাবে না, আগে তুমি বোঝানো শেষ করবা, পরে তোমার যার কোশ্চেন সে কোশ্চেন করবে, এটা হইতেছে তোমার ম্যানার, এটা আচ্ছা হইতেছে ঠিক, প্রফেশনাল বিহেভিয়ার। ও মাই গড। তুমি বোঝানো শেষ করবা, তোমার বোঝানো শেষ, যার ডাউট থাকবে পরে ইচ্ছা মতো গেছা, ওইটা কোনো বড় বিষয় না। কিন্তু তোমার বোঝানোর মাঝখানে তোমার ই করে, এটা তোমার আনইথিক্যাল আনপ্রফেশনাল বিহেভিয়ার। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুরু করি, হ্যাঁ। আরিক আমরা রেকর্ড অন দে, এ আরিক রেকর্ড। আমি তোদেরকে আমি তোদেরকে নোট দিয়ে দিয়ে দিব, একদম হচ্ছে যা যা লাগবে, তো টেনশন করিস না। সুপার তুমি শুরু এলিভেশন করো। হচ্ছে কি, রাস্তার হচ্ছে বাঁকের মধ্যে তোর হচ্ছে একটু উঁচু করে দেওয়া হয়। ওই যে আমরা ক্লাস 9-10-এ, সরি কলেজে আমরা পড়ছিলাম না ব্যাংকিং কোড, ব্যাংকিং কোডের কি করা হয়, যেখানে রাস্তার তোর হচ্ছে মোড় থাকে, সেখানে তোর একদম সাইডের দিকে একটু উঠায় দেওয়া হয়। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন। আমি যদি হচ্ছে আহ এই ধর, এটাকে আমরা সাইড ভিউ থেকে দেখতেছি একটা রাস্তাকে, মানে মাঝখানে ক্রস সেকশনের যিনি কাজ, তো এই যে এত পরিমাণ যে উঠছি, সেই উচ্চতাটাতে হচ্ছে আমি এইচ বলতেছি। আর এই এতটুকু হচ্ছে তো পেভমেন্টের লেন্থ। তো আর এটা হচ্ছে তো থিটা, থিটা কোণ, হচ্ছে আমি থিটা কোণ বরাবর আমি হচ্ছে এইচ উপরে উঠছি। এই থিটাটার পরিমাণ এতই ছোট যে এটার ভ্যালু, এটার ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1 চলে আসে আমাদের। তো আমাদের এই থিটাটা এখানে তোর হচ্ছে কোনো কাজের আসে না। তো সুপার ইলিভেশনের জন্য আমাদেরকে জাস্ট তিনটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ বাই বি। এইচটা হচ্ছে এই যে পেভমেন্টের যে হাইট, আর বিটা হচ্ছে তোর পেভমেন্টের উইথ। আর এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে তো ফার্স্ট সূত্র। আর সেকেন্ড যে সূত্র সেটা হচ্ছে মেইন সূত্র, যেটা হচ্ছে সুপার ইলিভেশনের জন্য সূত্র। এই সূত্রটা হচ্ছে ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর। এই বিটাকে বলা হয় ডিজাইন স্পিড। দেখা করতেছে। তো আর এই আরটাকে বলা হয় তোর, এটাকে যেন কি বলা হয়, রেডিয়াস অফ কার্ভেচার। আমাদেরকে ম্যাডাম ক্লাসের মধ্যে বলছিল যে, যদিও আমি ক্লাস করি নাই, বাট আমি এই যে নোট থেকে দেখছি যে ম্যাডাম ক্লাসে বলছে যে রেডিয়াস অফ কার্ভেচারের মান দেওয়া থাকবে না, তোকে রেডিয়াস অফ কার্ভেচারের মানটা বের করতে হবে হচ্ছে তোর ডিফ্লেকশন অ্যাঙ্গেল থেকে, অথবা তোর হচ্ছে ডিগ্রি অফ কার্ভ থেকে। তো আমি কি আর এর জন্য সূত্র আছে, তো আগে আমি বেসিক সূত্রটা দেখাই নেই। এই সূত্রে ভি এর ভ্যালু কোন ইউনিটে বসবে, আর এর ভ্যালু কোন ইউনিটে বসবে, সেইটা আমি তোকে বলে নিয়ে। এইখানে ভি এর ইউনিটটা তোর বসবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে, হ্যাঁ এটাই। আর যদি তো হচ্ছে ভি এর ভ্যালু তোর মাইল পার আওয়ারে দেওয়া থাকে, তখন সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো এই এক সূত্রে মুখস্থ রাখা, তারপর আমি সূত্রটা দেখাই দিচ্ছি। ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 15 আর।
এইখানে তোর ভি এর ইউনিটটা মাইল পার আওয়ারে থাকবে, মাইল পার আওয়ার। রেডিয়াস অফ কার্ভেচার তো তোর এটা কোনো ইউনিট নাই। তো আমরা সবসময় চেষ্টা করব একটা সূত্র মনে রাখার, বিকজ আমরা যখন এসএসডি এর বাকি ম্যাথ গুলো করবো, এসএসডি এর বাকি ম্যাথ গুলোতেও আমাদের এরকম একাধিক সূত্র আসবে তোর হচ্ছে কি বলে হচ্ছে ইউনিট চেঞ্জের জন্য। তো আমরা ওখানেও একটা করে সূত্র মুখস্থ রাখবো আর কনভার্সনটা মুখস্থ রাখবো, যেন হচ্ছে আমাদের বেশি সূত্র মুখস্থ না করা লাগে। তো ধর কোনো কারণে তোর হচ্ছে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে ভি এর একক মাইল পার আওয়ারে দেওয়া আছে। এখন তুই মাইল পার আওয়ারের সূত্রটা তোর মুখস্থ নাই, যদিও সূত্রটা সহজ, তারপরে মুখস্থ নাই। তুই কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দিবি। কেমনে কনভার্ট করবি? এখানে ভি মাইল পার আওয়ারের সাথে তোর 1.609 1.609 গুণ করলে তুই হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাবে। এটা হচ্ছে সূত্র। তারপরে তুই হচ্ছে এই এই জিনিসটা তুই যেখানে বসাইবি, তাহলে তোর কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। এখন আমি বলছিলাম যে রেডিয়াস অফ কার্ভেচারের মান তো দেওয়া থাকবে না। তো রেডিয়াস অফ কার্ভেচারের মান আমি কোথা থেকে পাবো? রেডিয়াস অফ কার্ভেচারের মান তিনটা জায়গা থেকে পাওয়া যায়। আর এর মান তিনটা জায়গা থেকে পাওয়া যায়। একটা হচ্ছে তোর ডিগ্রি অফ কার্ভেচার থেকে, অর্থাৎ ডি থেকে। একটা হচ্ছে তোর ট্যানজেন্ট থেকে। এগুলো যা সূত্র, আমরা তো হচ্ছে মাথা ঘামাবো না। আর একটা হচ্ছে তোর কর্ডের লেন্থ থেকে। তো ডি কে বলা হয় তো ডিগ্রি অফ কার্ভেচার কার্ভ, টি হচ্ছে ট্যানজেন্ট, সি হচ্ছে কর্ড লেন্থ। তো আমি এটা কিভাবে পাবো? ডি আর এর ভ্যালু কিভাবে ডি থেকে পাবো? হ্যাঁ মাসুমিল্লাহ বল। আমার এখানে আর এর যে তিনটা সূত্রের কথা তুই বলতেছিস, হুম, আমার কোশ্চেন হলো, আমাদের কোশ্চেনে তো শুধু মানে এটা কি মানে ইয়ে করে দিবে যে এই সূত্র দিয়েই হইতেছে আর এর মান বের না করতে হবে? আমাদের হচ্ছে তোর অপশনের মানে কোশ্চেনের মধ্যে হ্যাঁ, যদি আর এর মান দিয়ে দেয় তাহলে তো আমার কোথাও কিছু থেকে বের করা লাগবে না। আর যদি আর হ্যাঁ, এর মান না দিয়ে যদি কোশ্চেনের মধ্যে এরকম লেখা থাকে ডিগ্রি হুম, অফ কার্ভেচার হচ্ছে 5 ডিগ্রি, হ্যাঁ, হ্যাঁ, তখন তুই অবশ্যই এই প্রথম সূত্র ব্যবহার করবি, যেটা সূত্র ব্যবহার করবি। আর যদি আমাকে বলে দেয় যে ট্যানজেন্টের লেন্থ হচ্ছে এত ডিগ্রি আর ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে এত ডিগ্রি, তখন তুই এই সূত্র ওকে, 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 গট ইট, গট ইট, গট ইট। পানি খাই। ওকে, ধর হচ্ছে আমার হচ্ছে ডিগ্রি অফ কার্ভের ভ্যালু দেওয়া আছে 6, মানে কোন একটা ডিগ্রি। তো আমি ডিগ্রি অফ কার্ভ থেকে কিভাবে আর বের করবো? আর সমান সমান হচ্ছে এটা মুখস্থ একটা ভ্যালু 5729 পয়েন্ট হচ্ছে 58। আমার লেখাটা বাজে হচ্ছে কেন বললাম, ডিভাইডেড বাই ডি। এখানে ভ্যালুটা বসাইলে তুই আর এর মান পেয়ে যাবি, মানে রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাবি। এখন যদি তোর ট্যানজেন্টের লেন্থ দেওয়া থাকে, অর্থাৎ টি দেওয়া থাকে, টি হচ্ছে ট্যানজেন্ট লেন্থ, আর তোর যদি দেওয়া থাকে হচ্ছে এই ডেল্টাকে বলা হয় তো ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এগুলো কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকে, এগুলো সমস্যা নেই। ডিফ্লেকশন অ্যাঙ্গেল, তো এই দুটা ভ্যালু তোর দেওয়া আছে, তখন তুই এই দুটা ভ্যালু থেকে কিভাবে আর এর মান বের করবি? তখন আর এর সূত্রটা হবে আর সমান সমান ট্যানজেন্ট লেন্থ ডিভাইডেড বাই ট্যান ডিফ্লেকশন অ্যাঙ্গেল ভাগ 2। এই সূত্র থেকে সুন্দর মতো তুই আর এর মানটা বের করে দিবি। আর যদি কর্ডের লেন্থ দেওয়া থাকে আর ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন এখান থেকে আর বের করার ফর্মুলাটা হচ্ছে সি ডিভাইডেড বাই 2 সাইন ডিফ্লেকশন অ্যাঙ্গেল ভাগ 2। এটাই তো আর এর এই তিনটা ফর্মুলা, কষ্ট করে এই তিনটা ফর্মুলা আমাদেরকে মেমোরাইজ করতে হবে। এর মধ্যে হচ্ছে কর্ডের লেন্থ আর হচ্ছে ট্যানজেন্টের লেন্থ থেকে বের করা ফর্মুলা প্রায় সেম, খালি এখানে হচ্ছে 2 সাইন আর এখানে শুধু ট্যান আসছে।
আর এটা হচ্ছে মুখস্থ একটা ভ্যালু, এটা মুখস্থ করতে হবে 5729 ডিভাইডেড বাই 0.58 ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভেচার যদি দেওয়া থাকে, ডি দিয়ে ডিগ্রি অফ কার্ভেচার। তো আমরা এখান থেকে আর বের করবো, তো আর বের করা শেষ। এখন আমরা ম্যাথ কিভাবে করবো? ম্যাথের প্রসেসটা খুব, তিনটা ইম্পর্টেন্ট স্টেপ দিয়ে করতে হয়। তিনটা স্টেপ খুবই ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। এই তিনটা স্টেপটা হচ্ছে বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ মানে হচ্ছে এটার, এই ম্যাথটা হচ্ছে ডিজাইনার ম্যাথ। আমরা সুপার এলিভেশন ডিজাইন করব, মানে ডিজাইন স্পিড বের করব, এই যে ভি বের করবো, এটাই হচ্ছে মেইনলি এই ম্যাথের আর কি মেইন আর কি টার্গেট। তো আমাদের তিনটা স্টেপে আমাদেরকে করতে হবে। তো ফার্স্ট স্টেপ, ও আমি একটা জিনিস বলি নাই, এটা তো হচ্ছে, এটা হচ্ছে তোর এফ দিয়ে বোঝায় হচ্ছে তোর ল্যাটারাল ফ্রিকশন। ল্যাটারাল ফ্রিকশন এগুলো আমার নোটে সবকিছু সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবি। আর হচ্ছে এখন আমরা চলে যাই ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে আমাদের কোনো ল্যাটারাল ফ্রিকশন নাই। ওই যে একটু আগে আমরা বললাম না যে এই যে এফ, এই এফ এর ভ্যালু আমাদের হচ্ছে, এফ কে ল্যাটারাল ফ্রিকশন বলা হয়, এটাকে আমাদের জিরো ধরতে হবে। তো অ্যাজিউম এফ সমান সমান জিরো। জিরো ধরলে এই ফর্মুলাটা কি হয়ে যায়? টি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127। বাই দ্য ওয়ে আমরা এই ফর্মুলাটা দিয়ে করতেছি কিলোমিটার পার আওয়ার। তো আমি এখান থেকে, এখানে আমার কোশ্চেনের মধ্যে ভি এর মান দেওয়া থাকবে এবং আর এর মানও দেওয়া থাকবে, ঠিক আছে? তো ভি আর আর এর মান বসায় যদি আমি ই এর মান হচ্ছে আমি 0.07 এর কম পাই, তাহলে ই এর মান এটাই হবে, যে এখানে ক্যালকুলেশন করে যেটা পাইছি এটাই হবে। আর যদি ই এর মান আমি গ্রেটার দেন 0.07 আসে, তখন এই ক্ষেত্রে আমাকে ই এর মান ধরতেই হবে 0.07। মানে এখানে ক্যালকুলেশন করার পর আমি একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা যদি তোর 0.07 এর কম আসে, তখন আমাকে ই এর মান আমি এইটাই ধরবো। আর যদি এই ভ্যালুটা 0.07 এর বেশি আসে, তখন আমাকে ই এর ভ্যালু এই 0.07 ধরতে হবে। এত পর্যন্ত কি ক্লিয়ার? এটা ছিল ফার্স্ট স্টেপ। একটু রেসপন্স কর সবাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড স্টেপ, আমি এখানে এফ এর ভ্যালু 0 ধরছিলাম, এখন আমি ই এর মানটা পেয়ে গেছি, এখন আমাকে এফ এর মানটা বের করতে হবে। এখানে যে আমি ক্যালকুলেশন করে ই এর মান যেটা বের করছি, সেই প্রোভাইড, সেইটা আমি এখানে বসাইলাম, প্লাস এফ সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর। এখন আমাকে এখান থেকে এফ এর মানটা বের করতে হবে, এখান থেকে আমি এফ এর মানটা এখন বের করে ফেলবো। এফ এর মানটা যদি তোর হচ্ছে 0.15 এর হচ্ছে ছোট আসে, এফ লেস দেন 0.15, তাহলে আমি এই ভ্যালুটাই নিব। আর যদি এফ এর মানটা 0.15 এর বেশি হয়ে যায়, তখন আমাকে এফ এর ভ্যালু 0.15ই ধরতে হবে। তো আমি ই পেয়ে গেছি, এফ পেয়ে গেছি। তো এখন আমাকে হচ্ছে কি বের করতে হবে? ডিজাইন স্পিড বের করতে হবে, অর্থাৎ ভি, এটা বের করতে হবে। তো এখন তোরা তো বলতে পারি যে ভাই আমি তো এতক্ষণ এইখানে মানে কি বলে, এইখানে আমি আমি এই ভ্যালু গুলো কিভাবে বের করলাম? আমার যদি ভি না দেওয়া থাকে, তো এখানে ভি এর ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে,
কিন্তু ওটা তো ডিজাইন স্পিড হবে না, ওটা হবে তোর একটা নর্মাল, ওটা হবে তোর হচ্ছে গাড়ির একটা নর্মাল স্পিড। কিন্তু আমি যখন ওইখানে এই রাস্তাটা ডিজাইন করব, তখন ওই রাস্তার জন্য যে ডিজাইন স্পিড আছে সেটা আমাকে বের করতে হবে। আমি নর্মালি যে ভ্যালু দেওয়া থাকবে ভি এর, সেটা ধরে আমি ম্যাথ করবো, অর্থাৎ গাড়ির যে স্পিড দেওয়া থাকবে ভি, সেটা ধরে আমি ম্যাথ করতে থাকবো। সবার লাস্টে আমি ওই যে সুপার এলিভেশন যেটা আমি ডিজাইন করতেছি ওটার জন্য আমি ডিজাইন স্পিড বের করবো। তো ডিজাইন স্পিড কে মনে কর আমি ভি এ দিয়ে প্রকাশ করতেছি। ভি এ সমান সমান হচ্ছে রুট ওভার, সরি, ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর। আমি এখান থেকে ভি এ এর ভ্যালুটা বের করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের ডিজাইন ডিজাইন স্পেস। আমি ই এর মানও জানি, এফ এর মানও জানি, আর এর মানও জানি, ভি এর মানটা আমি এখান থেকে বের করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথ। এই ম্যাথের আর কি 3টা স্টেপ। আমি যদি 2টা স্টেপে দেখা ফেলছি, আসলে এটা হবে 3 নাম্বার স্টেপ। তো আমার নোটের মধ্যে ডিটেলসে এই 3টা স্টেপ লেখা আছে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে তোর 2 নাম্বার স্টেপ, আর এটা হচ্ছে তোর 3 নাম্বার স্টেপ। এবং এই সূত্রগুলো সুন্দর মতো লেখা আছে, তোলা আছে, কোনটাকে কি বলে সবকিছু দেওয়া আছে। যখন আমরা একটা ম্যাথে চলে যাই, এই ম্যাথের কোশ্চেনের মধ্যে বলছে যে 2 লেন রোড, এটা ডিজাইন স্পিড বলে দেওয়া আছে 80 কিলোমিটার/আওয়ার। একটা হরিজন্টাল কার্ভের রেডিয়াস হচ্ছে 880 মিটার, উইথ অফ পেভমেন্ট হচ্ছে 7.5 মিটার। অর্থাৎ তোর এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে, ডিজাইন স্পিড হচ্ছে ভি এ এর মান দেওয়া আছে, এবং হচ্ছে হরিজন্টাল কার্ভ রেডিয়াস দেওয়া আছে। হরিজন্টাল কার্ভ রেডিয়াস হচ্ছে আমাদের নরমালি আর এর মানটা দেওয়া আছে। আমাকে কি বের করতে বলছে? ডিজাইন দা রেট অফ সুপার এলিভেশন। ডিজাইন দা রেট অফ সুপার এলিভেশন অর্থাৎ ই এর মান আমাকে বের করতে হবে। আমি এটা জিনিস উল্লেখ করি নাই, সেটা হচ্ছে ইটাকে বলা হয় সুপার এলিভেশন, এটা না বলেই ম্যাথ করতে। তো ই সমান সমান আমি কি জানি ফর্মুলা, আমি কিলোমিটার/আওয়ারের ফর্মুলা সূত্রটা ব্যবহার করতেছি। ই সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 127 আর। তো আমি এখানে ভি এর ভ্যালু বসাই দিছি 80, 127 বসাই দিছি, এবং আর এর মানটা বসাই দিছি। বসাই দেওয়ার পর আমার ভ্যালু আসছে 0.057। খেয়াল করে দেখ, আমাকে ই এর মানটা 0.07 এর কম হইতে হবে। যদি কম হয় তাহলে আমি এই ভ্যালুটাই নিব, আর যদি বেশি হয় তাহলে আমাকে এই ভ্যালুটা নিতে হবে। তো আমার এটা 0.07 এর থেকে কম, তার মানে এই ই এর মানটা এটাই আমি নিতে পারবো। তাই ক্যালকুলেটেড ই ভ্যালু ক্যান বি অ্যাডপ্টেড, অর্থাৎ হচ্ছে আমার সুপার ইলিভেশন এর মান হবে 0.057। এটাই। তো আমার কি ডিজাইন করা শেষ? ডিজাইন করা তো শেষ না, কারণ ডিজাইন করার জন্য আমাদের 2টা প্যারামিটার লাগে, একটা হচ্ছে এইচ এর মান, একটা হচ্ছে বি এর মান। তো এর মধ্যে আমার বি এর মান দেওয়া আছে, এখন আমাকে এইচ এর মানটা বের করতে হবে। তো আমি জানি যে এইচ ইকুয়াল টু ইবি, আমি এইচ এর মানটা বের করে ফেলবো। জি এর মান এটা পাইছি 0.057, আর বি এর মান দেওয়া আছে কোশ্চেনে যে 7.5 মিটার পেভমেন্টের উইথ, 7.5 মিটার, এই যে গুণ করে দিচ্ছি। গুণ করার পর এই যে আমার 0.428 মিটার আসছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদেরকে যদি কোশ্চেনের মধ্যে বলে যে সুপার এলিভেশন ডিজাইন করতে, তখন আমাদেরকে 2টা জিনিস মাস্ট বের করতে হবে। একটা হচ্ছে এ ই বের করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে এফ বের করতে হবে,
তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে এইচ বের করতে হবে। আর আমরা এইখানে কেন এফ এর মানটা বের করে নিই, এটা হচ্ছে একটা কোশ্চেন আমাদের। আমরা এখানে এফ এর মানটা কেন বের করি নাই, কারণ এই ভ্যালুটা তোর হচ্ছে ই এর ভ্যালুটা 0.07 এর থেকে কম আসছে, এই কারণে আমরা এখানে এফ বের করিনি। তখন আমাদের ল্যাটারাল ফ্রিকশন 0 হয়ে গেছে। ওই যে আমরা যে ফার্স্টে অ্যাজিউম করছিলাম যে অ্যাজিউম ল্যাটারাল ফ্রিকশন ইকুয়াল টু 0, তারপরে ই এর মানটা বের করি, ই এর মানটা 0.07 এর থেকে কম আসলে ল্যাটারাল ফ্রিকশনের মানটা 0 হয়ে যায়। আর যদি বেশি আসে তখন আমাকে ল্যাটারাল ফ্রিকশনের মানটা বের করতে হয়, ওই যে সেকেন্ড স্টেপে গিয়ে। এই যে আমরা এখানে ই এর মানটা বসাই দিব 0.07, যদি আমাদের ই এর মান 0.07 এর থেকে বেশি আসে তখন আমাকে ই এর মান 0.07 বসাইতে হবে, এখানে বি স্কয়ার ডিভাইডেড বাই 127 আর বসাই দিতে হবে, তারপরে এইখান থেকে আমাকে এফ এর মানটা বের করতে হবে, তারপরে এফ এর মানটা হচ্ছে আমি এখানে দিই। তো যেহেতু এখানে ই এর মানটা 0.07 এর কম আসছে, তাই আমরা এখানে ল্যাটারাল ফ্রিকশন এফ এর মান অটোমেটিক আমাদের 0 ধরে আমরা ম্যাথটা করছি। তো এটা ছিল ফার্স্ট ম্যাথ। এখন সেকেন্ড ম্যাথ। রেডিয়াস অফ কার্ভ 200 মিটার, ডিজাইন স্পিড 80 কিলোমিটার পার আওয়ার, ডিজাইনটা সুপার এলিভেশন। তো সুপার এলিভেশন আমাকে ডিজাইন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি ধরছি, ল্যাটারাল ফ্রিকশন এফ এর মান আমি 0 ধরছি। বল। আমার 1 নাম্বার যে প্রবলেমটা ওইটার কোশ্চেনটা একটু জাতো। এখানে কি বলছে যে ডিজাইন দা রেট অফ সুপার এলিভেশন, হ্যাঁ, এটা মানে কি হচ্ছে এইচ, এটা মানে হচ্ছে ই। আর তাহলে এইচ বের করলাম যে আমরা এইচ বের করলাম কারণ আমাকে ডিজাইন করতে হবে না, মানে পুরো সুপার এলিভেশনটা যদি আমি ডিজাইন করি তাহলে আমার শুধু ই ডিজাইন করলে কি হবে, মানে আমাকে তো এইচটাও ডিজাইন করতে হবে বা বাকি প্যারামিটার গুলো ডিজাইন করতে হবে। মানে সহজ কথায় তোকে একটা বিল্ডিং ডিজাইন করতে দিছে, তুই যদি বলিস আমি তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিজাইন করছি, আমি কেন ফার্স্ট ফ্লোর ডিজাইন করবো, তাহলে কি হবে? ব্যাপারটা এরকম। ক্লিয়ার? এখন এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে বলছে যে ডিজাইন দ্য রেট অফ সুপার এলিভেশন, আর সেকেন্ড কোশ্চেনে বলছে ডিজাইন দ্য সুপার এলিভেশন, এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে? সরি, এই যে তোর মোট কোশ্চেন হচ্ছে এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আমি আর কিছু মুভ করে করছি, তো এইটা 1 নাম্বার কোশ্চেন আর এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, একই উদ্দীপকের, মানে এই ডাটা দুইটা কোশ্চেন। এখানে বলছে ডিজাইন দ্য রেট অফ এলিভেশন, অর্থাৎ ই এর মান বের করতে হবে, আর বলছে যে আউটার এজ অফ দ্য পেভমেন্ট শুড বি রেইজড। এখানে কোশ্চেনটা আসলে ছিল যে আউটার এজ কত পরিমাণ আমাকে রেইজ করতে হবে, এইটা কি আউটার এজ না? এই জিনিসটা বুঝছি, ওটা আউটার এজ আর এটা হচ্ছে আউটার, তো এটা কতটুকু পরিমাণে রেইজ করবে, এটি হচ্ছে এইচ, তো এইচ এর মানটা আমাকে এই জন্য আমি বের করছি। ক্লিয়ার? ওকে ওকে। এখন হচ্ছে পরের কোশ্চেন, মানে সেকেন্ড কোশ্চেনে আমাদেরকে হচ্ছে ডিজাইন দ্য সুপার এলিভেশন, অর্থাৎ আমাকে ই এর মানটা বের করতে হবে। তো ফার্স্টে আমাকে ল্যাটারাল ফ্রিকশনের মান 0 ধরতে হয়, 0 ধরে আমি ই এর মানটা বের করি। ই এর মানটা আমার ক্যালকুলেশন করে 0.25 আসছে, এটা কি 0.07 এর থেকে বেশি না? যেহেতু বেশি তাই আমাকে ই এর মানটাই ধরতে হবে 0.07। এখন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আমি এফ এর মানটা বের করবো, যে ই প্লাস মানে এই যে এই সূত্রের মধ্যে ই এর মানটা 0.07 বসাই দিছি, বসাই দিয়ে আমি এফ এর মানটা বের করছি। এফ এর মানটা বের করে আমি পাইছি 0.18। তো 0.18 তো 0.15 এর থেকে বেশি, যেহেতু বেশি তাই আমাকে এফ এর মান 0.15 ধরতে হবে। যদি 0.15 এর কম আসতো তাহলে আমি ওই ভ্যালুটাই নিতাম, কিন্তু যেহেতু 0.15 এর বেশি আসছে সেহেতু আমাকে 0.15 নিতে হবে। আমি ই বের করছি, এফ বের করছি। এখন আমি ই এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি, কারণ আমি এই সূত্রের মধ্যে ই এর ভ্যালু বসাই দিব, এফ এর ভ্যালু বসাই দিব। আমি এখন হচ্ছে ভি এর মানটা বের করব। খেয়াল করে দেখ, আমি এখানে কিন্তু এখানে বলা ছিল ডিজাইন স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আমি এখানে 80 বসাইছি, কিন্তু মানে এই জায়গায় কিন্তু আমি 80 ঠিকই বসাইছি, কিন্তু আমার নতুন যে হচ্ছে পেভমেন্টের আমি ডিজাইন করব সেইটার জন্য আমাকে নতুন করে ডিজাইন স্পিড বের করতে হবে, সেটা হচ্ছে ভিএ। আমি এই সূত্রের মধ্যে
ই এর মান এফ এর মান বসাই দিয়ে আমি ভি এর মানটা নতুন করে বের করছি। বের করে দেখ আমার আসছে কত, 74.75 কিলোমিটার পার আওয়ার। এটা থেকে একটু কম আসছে না? তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন। এই ম্যাথটাকে আমি বুঝছি। হ্যাঁ, তাহলে তো আমার একটা সূত্র জানলেই হয়ে যেতেছে নাকি? হ্যাঁ, এবার আলিফ বল। আমার একটা ছোট কোশ্চেন হলো এখানে ইম্যাক্স এর যে 0.07 এটা তো মানে ফিক্সড ভ্যালু না? হ্যাঁ, এটা ফিক্স ভ্যালু। আচ্ছা, সেম এজ হলো এফম্যাক্স এরও। কিন্তু আমার একটা ছোট হ্যাঁ, কোশ্চেন হলো যে এটা কেন কম আসার কারণে আমরা কম ভ্যালুটা নিচ্ছি? ডিজাইন স্পিড হলো তোর 80, আর কম আসার কারণে আমরা কেন কমটাই নিলাম? বুঝি নাই তো কোশ্চেনটা। ওই যে VA ইকুয়াল টু 74 না, এটা বলতেছে চাচ্ছস না অ্যাকচুয়াল ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ, এটা কেন? কারণ ওটা হইতে পারতো না, বা কেন কমে গেছে এটা? কেন কমে গেছে এটার উত্তর তো আমি এই মুহূর্তে দিতে পারবো না, আর আমরা তো ম্যাথ করতেছি, আমি জাস্ট সিম্পলি আচ্ছা, ম্যাথ গুলো ঠিক আছে, বুঝাচ্ছি। ওকে। থিওরিটা আসলে থিওরিটা ম্যাডামের স্লাইডেও দেওয়া নাই। আচ্ছা, জাস্ট হয়তো মনে ম্যাডাম, রাখলাম যে এভাবে হলো ম্যাথের প্রসেসটা করে শেষ, দিয়ে আমরা এইভাবে বের করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এটা ছিল সুপার এলিভেশন, এই দুটা ম্যাথ, আর কোনো সুপার এলিভেশনের কোনো ম্যাথ নাই। এই এতটুকু ছিল সুপার এলিভেশনের পুরো জিনিসটা। আমাদের যে সুপার এলিভেশনের দুইটা ম্যাথ, একটা হচ্ছে তোর ওই যে সুপার এলিভেশনের রেট বের করতে বলে, আর একবার হচ্ছে হাইট বের করতে বলে, আর ডিজাইন স্পিড বের করতে পারে। তো সুপার এলিভেশন আমাদের শেষ, আমি তোদেরকে ডিটেলসে এই নোটগুলো দিয়ে দিব, সমস্যা নাই। এখন আমরা চলে আসি হচ্ছে ফেজ ডায়াগ্রাম, হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। এটা এটা খুব সহজ, আমি হচ্ছে তোদেরকে বুঝাই দিচ্ছি। পানি খানি। সবই সহজ কিন্তু কিছুই পারি না। এটা তোরা কি বুঝছিস? না বুঝলে আমাকে বলিস। আচ্ছা, এখন হচ্ছে আমি আহ, আমাদের কোশ্চেনের মধ্যে এই ডাটাটা দেওয়া থাকবে যে ডিজাইন এ টু ফেজ সিগন্যাল অফ অ্যান আইসোলেটেড ক্রস জাংশন। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, টু ফেজ সিগন্যাল ডিজাইন করতে হবে। তো আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সহজ ওদেরকে সলভ করে মানে দেখাই দিব আর কি। তো আমার হচ্ছে এই ভ্যালুগুলো দেওয়া আছে এম্বার, এম্বারকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি। তো রিয়েল এম্বার ইন সেকেন্ড, এটার আমাদের কোনো কাজ নাই, তো এটা আমরা দেখবো না। তারপরে ইন্টার গ্রিনকে আমি আই দিয়ে প্রকাশ করতেছি। নর্থ সাউথ ডিরেকশন ইন্টার গ্রিনের ভ্যালু 6, ইস্ট ওয়েস্ট ডিরেকশন ইন্টার গ্রিনের ভ্যালু 7। আবার লস টাইমকে আমি এল দিয়ে প্রকাশ করতেছি। তো নর্থ সাউথ ডিরেকশন অনুযায়ী লস টাইমের ভ্যালু দেওয়া আছে 3, এবং ইস্ট ওয়েস্ট অনুযায়ী ইস্ট ওয়েস্টে লস টাইমের ভ্যালু দেওয়া আছে 2 সেকেন্ড। তো আর এখানে কিছু ডাটা দেওয়া আছে, নর্থে হচ্ছে অ্যারাইভাল ফ্লো, সাউথের অ্যারাইভাল ফ্লো, স্যাচুরেশন ফ্লো, পিসিইউ পার আওয়ার, এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমাকে কি বের করতে হবে? ডিজাইন করতে হবে টু ফেজ সিগন্যাল। তো এটা করার জন্য ফার্স্ট থেকে আমাদেরকে কি করতে হবে? আমাকে এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই যে অ্যারাইভাল ফ্লো আর স্যাচুরেশন ফ্লো, এটা নিয়ে আমি হচ্ছে দেখ আমি এটা কোশ্চেন থেকে ডিরেক্ট বসাই দিচ্ছি। ডিরেকশন, এই যে এগুলো কি ডিরেকশন না? এগুলো তো হচ্ছে ডিরেকশন। ডিরেকশন গুলো আমি বসাই দিচ্ছি, এই যে সিরিয়ালি এভাবে বসাই দিচ্ছি। অ্যারাইভাল ফ্লো এর ভ্যালু সিরিয়ালি বসাই দিচ্ছি। তারপরে স্যাচুরেশন ফ্লো এর ভ্যালু সিরিয়ালি বসাই দিচ্ছি। আমাকে বের করতে হবে হচ্ছে ওয়াই। ওয়াই কি ভাই? ওয়াই হচ্ছে ফ্লো রেশিও, ওয়াই কে বলা হয় ফ্লো রেশিও। তো ফ্লো রেশিও সমান সমান অ্যারাইভাল ফ্লো ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো। অর্থাৎ আমাকে 400 দিয়ে 1800 কে ভাগ করলে আমি পাবো 0.2, 450 দিয়ে 1780 কে ভাগ করলে পাবো আমি 0.25। তো এইভাবে আমি সবগুলো ডিরেকশনের ফ্লো রেশিও বের করে ফেলবো। এখন আমাকে নর্থ সাউথ ডিরেকশনের মধ্যে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এই নর্থ সাউথ ডিরেকশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি? 0.25 বেশি। এটা হবে তো নর্থ সাউথ ডিরেকশনের ডমিনেটিং ফ্লো রেশিও। একই রকম ভাবে ইস্ট ওয়েস্ট ডিরেকশন, এইটা হচ্ছে ইস্ট। হ্যাঁ বল।
আচ্ছা, এখানে এই যে তুই বলি এখানে দুইটা মানই তো বেশি বেশি হওয়ার কারণে আমরা বলতেছি যে ডমিনেটিং ফ্লো রেশিও না, এই সাইডে বেশি। হ্যাঁ, নর্থ সাউথ ডিরেকশনের মধ্যে দেখতে হবে, নর্থ সাউথ আচ্ছা, ডিরেকশনের মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে। এটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনের ক্ষেত্রে। তো নর্থ সাউথ ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে এই দুটার মধ্যে, কম্পেয়ার না করে প্রথমে দুইটা ডিরেকশনে কম্পেয়ার করবো। হ্যাঁ দুইটা জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করবো, নর্থ সাউথের মধ্যে। আবার ইস্ট ওয়েস্ট এর মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। ইস্ট ওয়েস্ট এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ইস্টের ভ্যালু 0.30, ওয়েস্টের ভ্যালু হচ্ছে 0.26। তো এই দুটোর মধ্যে হচ্ছে ইস্টের ভ্যালুটা বেশি, এই কারণে আমার 0.30টাকেই আমার হচ্ছে ডমিনেটিং ফ্লো রেশিও ধরতে হবে, এই ইস্ট ওয়েস্টের ডমিনেটিং ফ্লো রেশিও। তো এটাকে আমি ওয়াই ইডব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, আর নর্থ সাউথের ডমিনেটিং ফ্লোকে ওয়াই এনএস দিয়ে আমি প্রকাশ করতেছি। তো এই দুটো ডাটা আমি সুন্দর মতো আর কি নিয়ে নিব। তো ক্রিটিক্যাল ফ্লো রেশিও, এটা হচ্ছে একটা সূত্র। তো ক্রিটিক্যাল ফ্লো রেশিও সমান সমান হচ্ছে, এই যে আমি দুটা ডমিনেটিং ফ্লো রেশিও বের করছিলাম, একটা নর্থ সাউথের জন্য একটা ইস্ট ওয়েস্টের জন্য, সেই দুটো জাস্ট আমি যোগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব ক্রিটিক্যাল ফ্লো রেশিও। তো এই দুটা যদি আমি যোগ করে দিই, তাহলে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 0. আমি মনে হয় এইখানে একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে 0.25 প্লাস 0.30, এইগুলো যোগ করলে হচ্ছে আমার ভ্যালু আসবে 0.55, তাই না? ইয়া 0.2 যোগ করলে 5, হ্যাঁ 0.55, 0.55। এইখানে হবে তোর 0.55। এটা একটা কারেকশন ছোট। হ্যাঁ, তো আমি ক্রিটিক্যাল ফ্লো রেশিও বের করছি। আমাদেরকে কয়টা মানে সূত্র অ্যাপ্লাই করে কয়টা ভ্যালু বের করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তারপরে 2 নম্বর সূত্র, এটাকে বলছে ডিরেকশন লস টাইম। এখানে ডিরেকশন আমি বলেছি, এখানে আমরা ডিরেকশন, তো ডিরেকশন লস টাইমের সূত্র হচ্ছে সামেশন অফ ইন্টারগ্রিন মাইনাস এম্বার প্লাস সামেশন অফ লস টাইম। মানে কি ভাই? মানে হচ্ছে সামেশন অফ ইন্টারগ্রিন, এই যে কোশ্চেনের মধ্যে যতগুলো ইন্টারগ্রিন আছে এগুলো যোগ করতে হবে, মাইনাস এম্বার, অর্থাৎ হচ্ছে এম্বার কোথায় দেওয়া আছে, এই যে এম্বারের ভ্যালু দেওয়া আছে। সামেশন অফ ইন্টারগ্রিন মাইনাস এম্বার মানে হচ্ছে নর্থ একবার হচ্ছে আমার 6 - 3 প্লাস ইন্টারগ্রিন 7 - 3, এটাই হচ্ছে তোর সামেশন অফ ইন্টারগ্রিন মাইনাস এম্বার। এটার ভ্যালু আমি কত পাইছি, এটার ভ্যালু আমি বসাবো, প্লাস হচ্ছে সামেশন অফ লস টাইম, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই যে লস টাইমের এই যে সাম করে ফেলবো, এই লস টাইমের ভ্যালু আছে 3 আর 2, এদের যোগ করলে হচ্ছে আমাদের 5 -5। তো এটার ভ্যালু আসবে আমাদের 12, অর্থাৎ হচ্ছে ডিরেকশনের লস টাইম আসবে আমাদের 12। ডিরেকশনের লস টাইমকে আমি এল দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে আমাদের 12 সেকেন্ড আসবে। তো তারপরে আচ্ছা 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র হচ্ছে অপটিমাম সাইকেল টাইম। অপটিমাম সাইকেল টাইমকে আমি সি নট দিয়ে প্রকাশ করতেছি। সি নটের ফর্মুলা হচ্ছে 1.5 গুণন ডিরেকশন লস টাইম প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও, এই যে ওয়াই, ওয়াই এর ভ্যালু আমি পাইছিলাম হচ্ছে 0.55, যেখানে আমি বসাই দিলে আমাদের ভ্যালু আসবে 51.1 সেকেন্ড। তো যেহেতু এটা তোর রাউন্ডিং করে আমি 51 সেকেন্ড লিখবো। এখন রাউন্ডিং এর শর্তটা কি হবে, ধর মনে কর তোর এখানে ভ্যালু আসছে 27.2, হ্যাঁ, তো এটাকে রাউন্ডিং করলে আমার 27 আমি করতে পারবো না, এটাকে রাউন্ডিং করে আমাকে 28 সেকেন্ড লিখতে হবে। আর যদি তো 27.1 আসে, তাহলে রাউন্ডিং করে আমি 27 লিখতে পারবো। তাহলে শর্তটা হচ্ছে যখনই দশমিকের পরে 1 থাকবে তখন আমি রাউন্ডিং করে কমাইতে পারবো। তো দশমিকের পরে যদি 1 না থেকে যদি 1 এর বেশি থাকে, 2 থাকে, 3 থাকে, 5 থাকে, তখনই আমাকে রাউন্ডিং করে পরের নাম্বারটা নিতে হবে। তো আমি এখানে 28 সেকেন্ড নিয়ে নিচ্ছি, সরি আমি এখানে এখানে যেহেতু আমি 51.1 পাইছি, এটাকে রাউন্ডিং করে আমি কমাইতে পারছি, 51 সেকেন্ড নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাউন্ডিং এর আর কি কন্ডিশন। তো আমি ডিরেকশন লস টাইম বের করলাম, অপটিমাম সাইকেল টাইম বের করলাম, এখন হচ্ছে আমাকে ইফেক্টিভ গ্রিন টাইম বের করতে হবে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। তো এখানে মোট 5টা সূত্র আছে, এই 5টা সূত্র করলেই হয়ে যাচ্ছে। 5টা সূত্র দিয়ে ভ্যালু বের করার পরে আপনার ডিজাইন করবেন। তো ইফেক্টিভ গ্রিন টাইম সমান সমান হচ্ছে তোর
এই যে সি নট মাইনাস এল, অর্থাৎ এই যে অপটিমাম সাইকেল টাইম মাইনাস হচ্ছে তোর ডিরেকশন লস টাইম। তো এখানে আমি ভ্যালুটা বসাই দিয়ে আমি পাইতেছি 39 সেকেন্ড। এখন হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম ইন নর্থ সাউথ ডিরেকশন। তো তোর তো ডিরেকশন তো দুইটা আছে, একটা হচ্ছে নর্থ সাউথের দিকে গেছে আর একটা হচ্ছে তোর ইস্ট ওয়েস্টের দিকে গেছে। তো এদিক বরাবর একটা ইফেক্টিভ গ্রিন টাইম থাকবে, এদিক বরাবর একটা ইফেক্টিভ গ্রিন টাইম থাকবে। তো আমি এই ইফেক্টিভ গ্রিন টাইম দুই ডিরেকশনের জন্য আমি বের করবো। একটু আগে যেটা বের করছি সেটা হচ্ছে শুধু ইফেক্টিভ গ্রিন টাইম, এটা হচ্ছে সবগুলা ডিরেকশনের মিলায়। এখন যেটা বের করবো সেটা হচ্ছে শুধু নর্থ সাউথ ডিরেকশনের হচ্ছে তোর ইফেক্টিভ গ্রিন টাইম। তো এই নর্থ সাউথ ডিরেকশনে ইফেক্টিভ গ্রিন টাইমকে আমি জিএনএস দিয়ে প্রকাশ করতেছি। জিএনএস হবে তোর তোর হচ্ছে ডমিনেটিং ফ্লো রেশিও অফ নর্থ সাউথ ডিরেকশন গুণন হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ফ্লো, অর্থাৎ হচ্ছে ওয়াইএনএস ইন্টু সি নট মাইনাস এল ডিভাইডেড বাই ওয়াই। সি নট কে তোর কি বলা হচ্ছে? সি নট কে বলা হচ্ছে তোর অপটিমাম সাইকেল টাইম মাইনাস হচ্ছে তোর ডিরেকশন লস টাইম ডিভাইডেড বাই তোর হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো। তো এই সূত্রতে আমি ভ্যালু বসাই দিলে আমি পেয়ে যাব হচ্ছে তোর নর্থ সাউথ ডিরেকশনে ইফেক্টিভ গ্রিন টাইম অর্থাৎ জিএনএস। এখানে দেখ আমার ভ্যালুটা আসছে 17.7। তো এটা কি 1 এর থেকে বেশি না, এই কারণে রাউন্ডিং করে আমি 18 লিখে ফেলছি। ঠিক একই রকম ভাবে আমি হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম অফ ইস্ট ওয়েস্ট ডিরেকশন এটা আমি বের করে ফেলবো। একই সূত্র, জাস্ট ওয়াইএনএস এর জায়গায় বসছে ওয়াইডব্লিউ আর কিছু। তো আমি এখানে সূত্রে বসাই দেওয়ার পরে হচ্ছে আমার এই ভ্যালুটা চলে আসছে 21 সেকেন্ড। আমার এখানে ক্যালকুলেশন করতে একটু মিস্টেক হয়েছে, এখানে তোর হচ্ছে 20.1 আসার কথা, তো আমি এটাকে হচ্ছে 20 বানাইছি। তো যাই হোক, আমার এই ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ বল। এখানে ওই যে ওয়াই এর ভ্যালুটা কি হবে নর্থ সাউথের জন্য? ওয়াই কে কি বলা হয়? ওয়াই কে তোর বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও। এই ক্রিটিক্যাল ফ্লো রেশিও সেম। তাহলে কোথায় চেঞ্জ হবে? শুধু এই যে এইখানে চেঞ্জ হবে, এই যে এখানে এই যে ওয়াইডব্লিউ, এখানে কি হয়েছে ওয়াইএনএস লিখছি, এখানে ওয়াইডব্লিউ লিখছি, আর সব সূত্র আর এইগুলো সব সেম সূত্রে। আচ্ছা, ওয়াইএনএস এর ভ্যালুটা কত? ওয়াইএনএস এর ভ্যালু বের করছি তো আমি, যে ওয়াইএনএস এর ভ্যালু তোর হচ্ছে এই যে এই দুটা ডিরেকশন, এই দুটা থেকে আমি কম্পেয়ার করছিলাম যে ডমিনেটিং যেটা সেটা। এই দেখতে পেয়েছিলাম। ওকে, ঠিক আছে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন নর্থ সাউথ এখন আমার এই জিনিস পাঁচটা মেইন জিনিস আমি বের করা শেষ। তো ডিজাইনের জন্য আর লাস্ট একটা জিনিস বের করতে হবে, সেটাকে তুই 6 নাম্বার বলতে পারিস। তো নর্থ সাউথ ডিরেকশনে অল রেড, এই জিনিসটা আমাকে বের করতে হবে। অল রেড হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনে যে ইন্টারগ্রিন আছে মাইনাস এম্বার। তো নর্থ সাউথ ডিরেকশনে ইন্টারগ্রিন কত ছিল দেখ, নর্থ সাউথ ডিরেকশন ইন্টারগ্রিন ছিল 6, আর হচ্ছে তোর এম্বারের ভ্যালু ছিল 3। তো 6 থেকে 3 বাদ দিলে আমার আসে 3। তারপরে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে অল রেড এর ভ্যালু কি হবে? ইস্ট ওয়েস্ট ডিরেকশনে অল রেড এর ভ্যালু হবে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যে ইন্টারগ্রিন আছে মাইনাস এম্বার। তো 7 মাইনাস 3 সমান সমান 4, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আমাদের হচ্ছে অল রেড এর মান হচ্ছে 4। তো দেখ আমার হচ্ছে এই যে নর্থ সাউথ ডিরেকশনে অল রেড এর মান আমার বের হয়েছে 3 সেকেন্ড, আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে অল রেড এর মান বের হয়েছে আমাদের 4 সেকেন্ড। ইন্টারগ্রিন মাইনাস এম্বার, এটা হচ্ছে তোর অল রেড এর ফর্মুলা। অল রেড মানে ইন্টারগ্রিন মাইনাস এম্বার। তো আমি অল রেড এর ভ্যালু দুইটা পাবো, একটা নর্থ সাউথ ডিরেকশনের জন্য পাবো, একটা ইস্ট ওয়েস্টের জন্য পাবো। তো এই সবগুলা ডাটা আমার এখন লাগবে, আমি ডিজাইন করার জন্য এখন আমার লাগবে। এতটুকু পর্যন্ত ছিল, এতটুকুই ছিল আমাদের কাজ। এরপরে জাস্ট আমাকে একটা ছবি মুখস্থ এঁকে ফেলতে হবে। এই ছবিটা কি সেটা দেখাচ্ছে। এই যে এই ছবিটা দেখতেছিস না, এই ছবিটা মুখস্থ এঁকে ফেলবি, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে তো নর্থ সাউথ ডিরেকশনের জন্য এই এই ছবিটা এঁকে ফেলবি। এই ছবিটা একটু ভালো মতো খেয়াল কর। এতটুকু পর্যন্ত হচ্ছে গ্রিন, এটা হচ্ছে আমাদের এম্বার, এটা হচ্ছে আমাদের রেড, আর এটা হচ্ছে তোর একটা, এটা জানি আমরা কি, আর এখানে হচ্ছে গ্রিন। তো এই ছবিটা মুখস্থ আঁকার পরে, তো এটা তো তোর একটা ডিরেকশন, আর একটা ডিরেকশনের জন্য কি হবে, আর একটা ডিরেকশনের জন্য তোর জাস্ট উল্টায় যাবে। ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কি হবে? উল্টায় যাবে। কি উল্টাবে দেখাই, এই যে এতটুকু আছে না,
এই এতটুকু জিনিস জাস্ট আগে লিখবি, এই যে এখানে লিখবি। আর বাকি যতটুকু আছে এই যে এতটুকু, একটা সেকেন্ড, হ্যাঁ, এই বাকি যতটুকু আছে এই এতটুকু জাস্ট হচ্ছে পরের টুকুতে বসাই দিই। এই যেভাবে এভাবে আমি বসাই দিচ্ছি, এই তো, এটাই বসানোর পরে এই দেখ এখানে আমাদের একটা জিনিস খেয়াল কর, এখানে আমাদের গ্রিন দিয়ে শুরু হয়েছিল, শেষ হয়েছে গ্রিন দিয়ে। তাহলে এখানে আমাদের রেড দিয়ে শুরু হয়েছিল, তো শেষ তো অবশ্যই রেড দিয়েই শেষ হবে। তো এখানে আমি একটু কষ্ট করে জাস্ট এক্সটেন্ড করে এখানে আর লিখে দিব, এইটাই, আর কিছু না। অনেক টাফ এই ম্যাথ। এই ছবিটা জাস্ট আইকা নিবি, শেষ, আর কিছু না। তো আমি বলবো কি জাস্ট যে নর্থ সাউথ ডিরেকশনে এই ছবিটা মুখস্থ করে যাবি, ইস্ট ওয়েস্ট ডিরেকশনেরটা জাস্ট হচ্ছে এটার উল্টা বসাই দিবি, এই এতটুকু এখানে বসাই দিবি, বাকি এতটুকু এখানে বসাই দিবি। এখন আমাকে এই যে ডাটাগুলো বের করছি না আমি এখানে, এই ডাটাগুলোর মান আমি এখন বসাই দিবি। কিভাবে বসাবো সেটা খেয়াল কর, মনোযোগ দিয়ে দেয়। দেখ নর্থ সাউথ ডিরেকশনে আমাদের হচ্ছে কোথায় গেল, এই দেখ নর্থ সাউথ ডিরেকশনে আমাদের গ্রিনের মান কত আসছিল দেখো, ইফেক্টিভ গ্রিনের মান 18 সেকেন্ড আসছিল না, এতটুকুর ভ্যালু হচ্ছে তোর 18 সেকেন্ড। তাহলে ঠিক একই রকম ভাবে বুঝতে পারতেছিস যে ইস্ট ওয়েস্ট ডিরেকশনের যে 20 সেকেন্ড পাইছি সেটা আমি কোথায় বসাবো, বুঝতে পারতেছিস সেটা কোথায় বসাবো, এই যে এখানে, রেডে। এই যে এখানে বসাই দিব, সরি এখানে কেন, আস্তে কি বলবো, রেডে কেন বসাবো, আমরা তো রেড ডিজাইন করি না, আমরা তো গ্রিন ডিজাইন করছি, এই যে এখানে বসাই দিব। যে একটু হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে তোর তোর হচ্ছে ইফেক্টিভ গ্রিনের ভ্যালু 20 সেকেন্ড। তো এটা বসাইলাম, বাকি ভ্যালু গুলো আমি বসাই, কেমনে বসাই, এই যে এম্বার আছে না, এম্বার যেখানে শেষ হয়েছে এইখান থেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, এইখান থেকে রে সরি এম্বারের তো শুরু থেকে ধরতে হবে, এই যে এম্বারের এখানে শুরু হয়েছে এইখান থেকে এই রেডের একটু ভিতর পর্যন্ত, কি রেডের একটু ভিতর পর্যন্ত হচ্ছে আমাকে কতটুকু পর্যন্ত, এই যে এইটা যেখানে শেষ হয়েছে নিচেরটার এইটা, এই এতটুকু পর্যন্ত আমাকে একটা দাগ দিতে হবে। এই একটুকুকে তোর বলা হয় হচ্ছে তোর ইন্টারগ্রিন, এটাকে কি বলা হয় তোর ইন্টারগ্রিন। আবার বলি যে আমি কি করছি, এটা মনোযোগ দিয়ে খেয়াল কর। এম্বারের এইখানে যেটা আমি শুরু করছিলাম, এই যে এম্বার যেখানে আমি শুরু হয়েছিল এইখান থেকে এই এতটুকু পর্যন্ত, কতটুকু নিচের যে এই যে দেখতেছিস না, এই যে খাঁজ কাটা দুইটা দেওয়া আছে, দুইটা ভাগ দেওয়া আছে, এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোর ইন্টারগ্রিন। এই ইন্টারগ্রিনের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, তুই চাইলে এখানে লিখে দিতে পারিস, দেখ নর্থ সাউথ ডিরেকশনে ইন্টারগ্রিনের ভ্যালু হচ্ছে 6 সেকেন্ড, আমি চাইলে এখানে দেখা দিতে পারি এটা হচ্ছে তোর 6 সেকেন্ড। তো এরপরে হচ্ছে লাস্ট জিনিস, সেটা হচ্ছে ইন্টারগ্রিনের আর একটা পার্ট আছে সেটা দেখা দিবি, এটা হচ্ছে এই যে এখানে অ্যাম্বার যে শেষ হয়েছিল, আমার এখানে ছবি আঁকাটায় এই যে প্রবলেম আছে, এই অ্যাম্বারটা অ্যাকচুয়ালি হবে তোর এইখানে, আরে নোট খাতার মধ্যে সুন্দর মতো দেওয়া আছে, ওইটা দেখলে আরো বুঝতে পারবি। খেয়াল করে দেখ এখানে অ্যাম্বার এখানে শুরু করছিলাম, অ্যাম্বার এখানে শুরু করছি আর রেডের একটু ভিতরে নিছি, এখানেও সেম অ্যাম্বার যেখানে এখানে হচ্ছে তোর এই জিনিসটা যেখানে শেষ শুরু শুরু হয়েছে এখান থেকে এই অ্যাম্বার পর্যন্ত এতটুকু হচ্ছে তোর ইন্টারভিউ।
এটা তোর হচ্ছে যে কোনো ডিজাইনের ম্যাথের জন্য এই দুটা ছবির কোনো চেঞ্জ হবে না, জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ হবে। এটা হচ্ছে ইন্টারভিউ, এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 7 সেকেন্ড। আর অল রেট কি হবে? হচ্ছে যেখানে হচ্ছে আমাদের এতটুকুই পর ভাই, পরে তোর প্যারা লাগবে। তো এইটা হচ্ছে তোর ছবি, মেইন ছবি এটা। আমি এখানে তোর হচ্ছে সুন্দর মতো ছবিটা আঁকা আছে, এই যে একদম, এই যে যদি দেখে থাকিস এই যে ছবিটা আঁকা আছে, তুই হচ্ছে যখন দিব তখন দেখতে পারবি। তোকে পিডিএফটা দিয়ে, পিডিএফ না ছবিগুলা দিয়ে দিব না, এখানে সুন্দর মতো দেখতে পারবি। এই যে এখানে সুন্দর মতো ছবিটা আঁকা আছে, এই ছবিটা মুখস্থ হবে, তাহলে এখানে ভ্যালু গুলা বসাই দিবি তোরা। এখানে যে ভ্যালু গুলা বের করিস এই ভ্যালু গুলো এখানে বসাই দিবি। আমি সম্ভবত এই ছবিটা আইকা নিয়ে যাবো পরীক্ষার হলে, মনে যদি না থাকে। ওকে, আমাদের ছিল এটাই ছিল হচ্ছে আমাদের ইয়ার ম্যাথ, কি বলে হচ্ছে পেজ ডায়াগ্রামের ম্যাথ। এখন আমি হচ্ছে একটা জিনিস দেখাই, এখনো একটা ছবি আঁকা আমাদের বাকি আছে, আমি একটা কোশ্চেন দেখাই আগে থেকে। কোশ্চেন, এই যে দেখ, আমাদের এখানে কোশ্চেনের মধ্যে ফার্স্টে বসছিল যে ডিজাইন দা সিগনাল, মানে এই যে সি নটের মান বের করতে, সরি সাইকেল লেন্থ, সাইকেল লেন্থ বের করতে বসছিল নাকি, অপটিমাম সাইকেল লেন্থ। আচ্ছা ডিজাইন বের করতে বসে আর কি। তো সবগুলা মান আর কি বের করতে হবে, ওই যে সি নট, তারপর হচ্ছে ওয়াই এর মান, তারপর হচ্ছে জিএনএস এর মান, জিডব্লিউ এর মান, এগুলো বের করতে হবে। পরেরটাই তোকে হচ্ছে বার ডায়াগ্রামটা ছবি আঁকতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে আমি আঁকছি, এই যে এই বার ডায়াগ্রামটা আঁকতে হবে। তো দেখ 3 নাম্বার একটা জিনিস বলছে যে ড্র ফেস ডায়াগ্রাম। ভাই ফেস ডায়াগ্রাম জিনিসটা কি? এটা তো আমাদের ম্যাডামের স্লাইডের মধ্যে দেওয়া নাই, কিন্তু ম্যাডাম যেটা কোশ্চেনে দিচ্ছে এবং ম্যাডাম বলছে যে এটা পরীক্ষায় দিবে। ফেস ডায়াগ্রাম কিছুই না ভাই, এই যে হোয়াইট বোর্ডে দিছিলাম, এই যেটা হচ্ছে ফেস ডায়াগ্রাম। জাস্ট এই ছবিটা হচ্ছে পরীক্ষার খাতায় আঁকা দিবি, আঁকার পর তোর হচ্ছে এই যে তোর নর্থ সাউথে যে ইফেক্টিভ গ্রিনের মান দেওয়া ছিল না, সেই ভ্যালুটা বসাই দিবি। ইন্টার গ্রিনে নর্থ, তারপর হচ্ছে ইন্টার গ্রিনে তোর যে ভ্যালুটা আছে নর্থ সাউথ ডিরেকশনে, সেই ভ্যালুগুলো এখানে বসাই দিবি। এই ভ্যালুগুলো তো তুই ক্যালকুলেশন করে পাইছিস, আর কোশ্চেন তো দেওয়া আছে। জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসাই দিবি, টেবিলটা আঁকবি, আর এই ছবিটা এঁকে দিবি। দ্যাটস ইট, এটাই এটাই হচ্ছে তোর ফেস ডায়াগ্রাম। এটা কিছুই না, এটা হচ্ছে তোর হচ্ছে এই যে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ, এইদিকে হচ্ছে সাউথ, এইদিকে হচ্ছে ইস্ট ওয়েস্ট। যখন ইস্ট ওয়েস্টে তোর হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনে যখন গাড়ি যায়, তখন কিন্তু ইস্ট ওয়েস্ট ডিরেকশনে গাড়ি যাইতে পারবে না, এই কারণে এখানে রেড লাইট জ্বলতেছে। আবার যখন তোর হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে গাড়ি যাবে, তখন কিন্তু নর্থ সাউথ বরাবর ডিরেকশনে কোনো গাড়ি যাবে না। এটাই আর কি বই লাগছে, এই তো আর কিছু না। এটা হচ্ছে ফেস ডায়াগ্রাম। এই সিম্পল দুটা এই সিম্পল ছবিটা আঁকলে তোর হচ্ছে মার্ক দিয়ে দিতেছে। লাল কালার সবুজ কালার বোঝাবো লাল, কেমনে? তুই হচ্ছে এই যে লাল কালার সবুজ কালার দেওয়া লাগবে না, তুই যে তীর চিহ্ন দিবি, আর এখানে তীর চিহ্ন দেওয়ার পরে যে ক্রস দিয়ে দিবি, তাহলে তো ম্যাডাম বুঝে যাচ্ছে যে ও আচ্ছা এইখানে হচ্ছে তোর যাওয়া এখন বন্ধ, ক্রস দিয়ে দিছিস। ও তাই তো। তো এটা ছিল তোর ফেস ডায়াগ্রামের চ্যাপ্টার। তো আমরা হচ্ছে এখন কি পরেরটাতে যাব? আচ্ছা তোর, অবশ্যই তোরা এটা বল যে তোদের কোন জিনিসটা লাগবে, আমি সিরিয়ালি না গিয়ে তোদের যেটা প্রবলেম সেটা করাইলে মনে হয় ভালো হয়। আমাদের সবই লাগবে। সবই লাগবে, সব। যেগুলো তাহসিনা যেগুলো ম্যামেরটা আগে পরীক্ষা লাগবে। আসছে সেগুলো দে, সেই হিসেবে সবই। আচ্ছা ঠিক আছে, ওকে, একটা মিনিট। হ্যাঁ, এখন আমরা পরের চ্যাপ্টারটা শুরু করতেছি, এটা হচ্ছে ট্রাফিক ফ্লো অ্যানালাইসিস। আর এটা তো ইয়ের টপিক তো মনে এটা হয় তো হচ্ছে তোর মুর্শিদা ডিএমআর এর ম্যামের। টপিক, ডিএমআর। এটা কি করানো লাগবে? এটা একটু পরে, আগে তাহসিনা ম্যামেরটা শেষ করি। এটাও অনেক সহজ। আচ্ছা যাই হোক, আমি তাসিনা ম্যাডামেরটা চলে গেলাম। সিরিয়াল ওয়াইজ যাই, সিরিয়াল ওয়াইজ যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কি রে, তাসিনা ম্যাডামের এতদূর কি আমি খালি কপি করে রাখছি এখানে? আচ্ছা ঠিক আছে, তাসিনা ম্যাডামের হচ্ছে আমি এখন, আর কত ম্যাথ আছে? আর হচ্ছে কয়টা চ্যাপ্টার আছে, আর মনে হয় তো 2টা চ্যাপ্টার আছে।
ও স্যাচুরেশন, ট্রাফিকের এই ম্যাথটা তো খুব টাফ। 3টা চ্যাপ্টার আছে, স্যাচুরেশন ফ্লো, তারপরে হচ্ছে তোর স্টপিং সাইড ডিসটেন্স, আবার স্টপিং সাইড ডিসটেন্স এট কার্ভ, তারপরে শুধু হচ্ছে কার্ভ। স্টার্ট কর। ইউ গট মি? ইয়েস, আই গট ইউ। ইয়া। আচ্ছা, এখন আমি কোনটা শুরু করবো বুঝতেছি না। আমি কি হচ্ছে স্যাচুরেশন ফ্লো শুরু করবো? স্যাচুরেশন ফ্লো শুরু করি, একটু বড়টা দিয়েই শুরু করি। ও, এটা তো আমি লিখছি। হ্যাঁ। তোর কোশ্চেনের মধ্যে, এটা হচ্ছে স্যাচুরেশন ফ্লো আমি শুরু করছি। কোশ্চেনের মধ্যে তোর হচ্ছে এই এতটুকু টেবিল দেওয়া থাকে, এই যে না, এইখান থেকে তোর এতটুকু পর্যন্ত, সাইকেল পর্যন্ত এই ভ্যালুগুলা তোর দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে। এটা আমাদের আগের বার ফাইনালে আসছিল, সেবারেও দিবে ম্যাডাম। এটা ইম্পর্টেন্ট এবং এটা সহজ। তো এই এতটুকু তোর ভ্যালু দেওয়া আছে, খেয়াল করে দেখ কার এখানে টাইম ইন্টারভাল কত, 6 সেকেন্ড, এখানেও 6 সেকেন্ড, এখানেও 6 সেকেন্ড, এখানেও মানে প্রত্যেকটা জায়গায় টাইম ইন্টারভাল দেওয়া আছে 6 সেকেন্ড। এখানে ম্যাডাম ভুলে 8 লেখছে, এখানে অ্যাকচুয়ালি হবে তোর 6 সেকেন্ড। এটা ম্যাডামের ইয়াতে স্লাইডে ভুল লেখা। তো এটা হচ্ছে ফার্স্ট সাইকেলের জন্য। ফার্স্ট সাইকেলে কার 4টা ঢুকছে, সেকেন্ড সাইকেলে কার 2টা ঢুকছে, 3 নাম্বার সাইকেলে কার 1টা ঢুকছে, 4 এভাবে 3টা, 5-এ 1টা। তো মোট এই 5টা সাইকেলের মধ্যে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে কার মোট কয়টা ঢুকছে, এই সবগুলো যোগ করলে তুই ভ্যালু পাবি 11। একই রকম ভাবে মোটরসাইকেলের গুলো যোগ করলে পাবি 18। এইভাবে সবগুলো যোগ করবি। তার মানে বুঝতে পারতেছি যে নাম্বার অফ ভিআইকেল এখানে 3 সাইকেল হবে না, এখানে 5 সাইকেল হবে, 5 সাইকেল হবে। এই সবগুলো যোগ করলে যে ভ্যালুটা আসে সেটা। তারপরে পিসিইউ ফ্যাক্টর। এই পিসিইউ ফ্যাক্টর কি ভাই? এই পিসিইউ ফ্যাক্টর তো কোশ্চেনের অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকবে। তারপরে আমি একটু হচ্ছে বের করে দেখাই স্যাচুরেশন ফ্লো কোথায় গেল। এই যে এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা, এটা হচ্ছে তোর কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তো এই টেবিলে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলা আমি দেখে দেখে এইখানে বসাই দিব। কারের জন্য পিসিইউ ফ্যাক্টর একটা, মোটরসাইকেলের জন্য পিসিইউ ফ্যাক্টর একটা, অটো রিক্সার জন্য পিসিইউ ফ্যাক্টর একটা। এটা আমি এখানে বসাই দিব। আমি একটু এখানে বসাই দিই। এই যে কারের পিসিইউ ফ্যাক্টর দেখ 1, তো আমি দেখ এখানে আমি 1 বসাই দিচ্ছি। ঠিক আছে, এভাবে সবগুলো আমি বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে কনভার্টেড পিসিইউ, এটা কি হবে ভাই? এটা হচ্ছে তোর এই দুইটার গুণফল, এইটা আর এটার গুণফল। তো এইটা আর এটার গুণফল করলে কত আসে? 11 আর 1 গুণ করলে কত পাই? 11 পাই। 18 আর 0.3 গুণ করলে আমি পাই 5.4। এইভাবে আমি প্রত্যেকটা ডাটা ফিল আপ করে ফেলি। তো দেখ, আমাদের এইটা ছিল ফার্স্ট ফার্স্ট টাইম ইন্টারভালের জন্য, মানে প্রথম 6 সেকেন্ডের জন্য এইটা একটা, দ্বিতীয় 6 সেকেন্ডের জন্য এটা একটা, তৃতীয় 6 সেকেন্ডের জন্য এটা একটা, চতুর্থ 6 সেকেন্ডের জন্য এটা একটা, আর পঞ্চম 6 সেকেন্ড ইন্টারভালের জন্য এটা একটা। তো একটা জিনিস আমাকে এখন মনে মনে রাখ, সেটা হচ্ছে যখন আমি গ্রাফ প্লট করব, তখন এই জিনিসটা খেয়াল করতে হবে যে প্রথমটা হবে তোর ইনিশিয়াল, আর শেষেরটা হবে তোর ফাইনাল, মাঝখানে 3টা হচ্ছে তোর ইফেক্টিভ। এই কথাটা মনে রাখ, মাঝখানের এই 3টা হবে তোর ইফেক্টিভ গ্রিন। যাই হোক, আমরা এখন হচ্ছে এইটা কিভাবে আমি ক্যালকুলেট করছি এটা দেখি। এটা কিভাবে ক্যালকুলেট করছি, এই 3টা যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে এইটা। একইরকম ভাবে পরের দ্বিতীয় টাইম ইন্টারভালের জন্য এই 3টা যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইটা। একই রকম ভাবে বাকিগুলো। এখন এভারেজ পিসিইউ এর মান কত হবে? খেয়াল করে দেখ আমাদের সাইকেল কয়টা আছে? 5টা না? 1 2 3 4 5। এভারেজ পিসিইউ হবে টোটাল পিসিইউ ভাগ 5 করলে আমি পাই হচ্ছে এই যে এটা। এটার সাথে এটা ভাগ করলেই আমি এই ভ্যালুটা পেয়ে যাই। এখন আমাকে কয়টা সূত্র অ্যাপ্লাই করে আমাকে কয়টা ভ্যালু বের করতে হবে।
সূত্রগুলা হচ্ছে ইনিশিয়াল লস টাইম, ফাইনাল লস টাইম, ইফেক্টিভ গ্রিন টাইম আর অ্যাপ্রোচ ক্যাপাসিটি। এই চারটা সূত্র দেওয়া আছে, সূত্রের মধ্যে just বসাই দিলেই তুই পেয়ে যাবে। তো আমি যদি প্রথমটা বের করি, দেখ প্রথমটা হচ্ছে তোর ইনিশিয়াল লস টাইম। ইনিশিয়াল লস টাইম হচ্ছে সূত্র টাইম ইন্টারভাল অর্থাৎ 6 সেকেন্ড মাইনাস ফার্স্ট এভারেজ পিসিইউ, মানে হচ্ছে ফার্স্ট এভারেজ, এই যে এইটা ফার্স্ট এভারেজ পিসিইউ, তো এই ভ্যালুটা 4.18 ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ড। এখন স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ড কত দেওয়া আছে আমাদের? স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ড এই ভ্যালুটা আমাদের দেওয়া নাই, এখানে একটু সূত্র উপরের দিকে আসতো, এই যে স্যাচুরেশন ফ্লো, আমি এখানে সুন্দর মতো লেখা দিই। স্যাচুরেশন ফ্লো আমি কিভাবে বের করবো, এই যে জিনিসটা সেটা আমি বের করার সূত্র হচ্ছে এই যে এটা। স্যাচুরেশন ফ্লো বের করার সূত্র হচ্ছে তোর সামেশন অফ এভারেজ পিসিইউ ডিভাইডেড বাই নাম্বার অফ পিসিইউ বা এন। এর মান তোর তো এইখান থেকে তোর হচ্ছে এন এর মান তো 5, কিন্তু আমি 5 নিতে পারবো না। আবার এবার হচ্ছে ফাইনাল, তো ইনিশিয়াল এভারেজ পিসিইউ এর মান আমি নিতে পারবো না, ফাইনাল পিসিইউ এর মানও আমি ফাইনাল এভারেজ পিসিইউ এর মান আমি নিতে পারবো না। তাহলে আমাদের হচ্ছে এভারেজ পিসিইউ, সামেশন অফ এভারেজ পিসিইউ কত হবে? সামেশন অফ এভারেজ পিসিইউ হবে তোর এই তিনটার যোগফল, এটা এটা আর এটা, এই তিনটার যোগফল ডিভাইডেড বাই, এখানে কয়টা আছে? 3টা না, এই যে 3 দিয়ে ভাগ করেছি। তো এটাই হচ্ছে তোর স্যাচুরেশন ফ্লো লেভেল। এখানে আমি যখন বসাই দিব তখন আমি স্যাচুরেশন ফ্লো লেভেল পেয়ে যাবো। অর্থাৎ এভারেজ পিসিইউ আর হচ্ছে এন। এভারেজ পিসিইউ হবে প্রথম এভারেজ পিসিইউ আর শেষের এভারেজ পিসিইউ বাদ দিয়ে বাকি যেগুলো এভারেজ পিসিইউ থাকে সেগুলো যোগ করব, ভাগ প্রথমটা আর লাস্টেরটা বাদ দিয়ে যে কয়টা পিসিইউ আছে, যে কয়টা সংখ্যক আছে সেটা দিয়ে আমি ভাগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ড। এই সূত্র আমি বসাই দিব। তো তারপর হচ্ছে ফাইনাল লস টাইম বের করবো। ফাইনাল লস টাইমের জন্য সূত্র সেম, জাস্ট এখানে ফার্স্ট এভারেজ পিসিইউ ছিল, এখানে হয়ে যাবে লাস্ট এভারেজ পিসিইউ ডিভাইডেড বাই স্যাচুরেশন। তারপরে ইফেক্টিভ গ্রিন টাইম, এটাকে আমি জি দিয়ে প্রকাশ করতেছি, এটা হবে তোর টোটাল রাইট ওয়ে অফ টাইম। তো টোটাল রাইট ওয়ে অফ টাইম তোর হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, না কোশ্চেনে হচ্ছে দেওয়া থাকবে, সেটা কোথায়? এই দেখ, এখানে শুরু হয়েছিল 0 থেকে, শেষ হয়েছিল কত সেকেন্ডে? 30 সেকেন্ডে শেষ হয়েছিল না? তো এই লাস্ট সংখ্যাটাই হচ্ছে তোর টোটাল রাইট ওয়ে অফ টাইম। তো এখানে তুই 30 বসাই দিবি, 30 মাইনাস ইনিশিয়াল লস টাইম মাইনাস ফাইনাল লস টাইম। তো ইনিশিয়াল লস টাইম তোর কত আসছিল? এই যে এইখান থেকে বের করছিস তোর ইনিশিয়াল লস টাইম, এখান থেকে বের করছিস ফাইনাল লস টাইম, তো এই ভ্যালুগুলো এখানে তুই বসাই দিবি, তাহলে আমি পেয়ে যাবো ইফেক্টিভ গ্রিন টাইম। তারপরে অ্যাপ্রোচ ক্যাপাসিটি, অ্যাপ্রোচ ক্যাপাসিটির সূত্র হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম, এই যে এইটা যেখান থেকে বের করছিস তুই, ভাগ হচ্ছে সাইকেল লেংথ। তো আমরা সাইকেল লেংথ অ্যাজিউম করে নেই 60 সেকেন্ড, তো আমার যে ইফেক্টিভ গ্রিন টাইম থাকবে সেটাকে আমি সাইড দিয়ে ভাগ করবো, গুণন স্যাচুরেশন ফ্লো পার আওয়ারে বের করতে হবে আমার। তা আমাদের এখানে স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ডে ছিল, ঠিক আছে? তো স্যাচুরেশন ফ্লো পার সেকেন্ডে আমি বের করছিলাম, তো পার আওয়ার বের করার জন্য আমাকে জাস্ট কি করতে হবে? 3600 দিয়ে গুণ করে দিতে হবে, এটাকে 3600 দিয়ে গুণ করে দিলেই আমি স্যাচুরেশন ফ্লো পার আওয়ারে পেয়ে যাবো, সেইটা এখানে আমাকে বসাই দিতে হবে। এখন এইখানে আমি এই স্যাচুরেশন ফ্লো এর ফর্মুলা আমার হচ্ছে নোট খাতার মধ্যে সুন্দর মতো লিখে দিছি সিরিয়ালি, ওটা দেখলে তুই বুঝতে পারবি, ওটা দিয়ে দিব। তো এইখান থেকে তুই এই 4টা ভ্যালু বের করে হচ্ছে ডিজাইন করবি। ডিজাইন করার জন্য ওই একই জিনিস, এই ছবিটা তোকে আইকা নিতে হবে, মুখস্থ ভাবে আইকা নিবি, আর কিছু করা লাগবে না। জাস্ট এইখানে ইনিশিয়াল লস টাইম যেটা বের করছি এই ভ্যালুটা বসাই দিবি, তুই যে সূত্র থেকে বের করছিস, তারপরে যে ফাইনাল লস টাইমের ভ্যালু বসাই দিবি, তারপর হচ্ছে স্যাচুরেশন ফ্লো লেভেলের ভ্যালু বসাই দিবি, ইফেক্টিভ গ্রিন টাইমের ভ্যালু বসাই দিবি, শেষ। আর কিছু তোর করা লাগবে, আর এই লেখাগুলো লেখা দিবি জাস্ট, ঠিক আছে?
গ্রাফ কি মাঝখানেরটা সবসময় বড় হবে? হ্যাঁ, মাঝখানেরটা সবসময় বড় হবে ব্যাপারটা এমন না। তোর এই যে দেখ, এখানে যে ডাটাগুলা দেওয়া আছে না, এই ডাটাগুলা কিন্তু তোর এই বরাবর বসছে, বুঝতে পারছিস? তো এখানে দেখ, ডাটার ভ্যালু দেওয়া আছে 5.7 আর এটা হচ্ছে 5.5। তো এই দেখ, এটা হচ্ছে তো 4.18 কোনটা? প্রথমটা। তো এটার ভ্যালু হচ্ছে তোর 4.18। তো তারপরটা কত? 5.7। এই যেটা হচ্ছে 5.7, তারপরে এটা হচ্ছে 5.5। তো এটা তোর এই ভ্যালু অনুযায়ী তোর মানে উঠানামা করবে, কোনটা কতটুকু উপরে উঠবে সেটা তোর এই ভ্যালুর উপর ডিপেন্ড করবে, ওয়াই এর ভ্যালুর উপর। তো এই বরাবর তোর হচ্ছে যে 1 2 3 4 5 থাকবে। তো ওইভাবে তুই অত পর্যন্ত উপরে উঠবি, ওই নর্মাল ক্লাস 9 10 আয়ত লেখা আকার মতো, বুঝতে পারছিস? আর এই লেখাগুলা, এইগুলো কিন্তু তোর মুখস্থ বসাই দিবি এবং এখানে এই ভ্যালুগুলা তুই বের করছিস, সূত্র ব্যবহার করে সেই ভ্যালুগুলা তুই বসাই দিবি। তার কোশ্চেন আছে, বল। আমার কোশ্চেন আছে, একটু স্যাচুরেশন ফ্লো রেটটা একটু আবার দেখাতো হালকা। আচ্ছা, স্যাচুরেশন ফ্লো এর সূত্রটা আমি তোকে আবার দেখাচ্ছি। ওই যে তুই টেবিল থেকে যে ভ্যালুগুলো কিভাবে বসেছে ওই জায়গাটা একটু বুঝি নাই। বুঝি নাই? টেবিল থেকে যে ভ্যালুগুলার বসানোর ইয়া দেখাইলি না, ওইটা বুঝি নাই আর কি, স্যাচুরেশন ফ্লো রেটের সময়। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ দেখ, হুম। এটা হচ্ছে তোর স্যাচুরেশন ফ্লো লেভেলের সূত্র। হুম। এভারেজ পিসিইউ ডিভাইডেড বাই নাম্বার অফ এভারেজ পিসিইউ। এখানে লেখা আছে এক্সক্লুডিং ফার্স্ট এন্ড লাস্ট। মানে এক্সক্লুডিং মানে কি? বাদ দিতে হবে, অর্থাৎ হচ্ছে প্রথমটার ভ্যালু আর লাস্টেরটার ভ্যালু বাদ দিয়ে আমার কাউন্ট করতে হবে। তো প্রথমটা লাস্টেরটা বাদ দিলে আমার এই যে এই তিনটা আসতেছে, এই তিনটা তুই এভারেজ কর, বুঝতে পারছিস? ঠিক আছে। তো আমি এভারেজ করলে আমি কিন্তু একটা জিনিস, ভাই এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে তোর এটা কিন্তু তোর পিসিইউ পার সেকেন্ড ইন্টারভালে আসছে, পার সেকেন্ড ইন্টারভালে আসছে, কিন্তু এটা পার সেকেন্ডে কিন্তু আসে নাই। আমাদের এখানে ইন্টারভাল কত ছিল? 6 সেকেন্ড ছিল না? তো হুম। এখানে তোর যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু তোর হচ্ছে পার 6 সেকেন্ড ইন্টারভালে আসবে, কিন্তু তোর পার সেকেন্ডে কিন্তু আসতেছে না। পার সেকেন্ডে করার জন্য কি করতে হবে? এই ভ্যালুটাকে তুই 6 দিয়ে ভাগ করে দিবি, তাহলে ওকে, তো চলে আসবে। সেকেন্ডে চলে আসবে। হ্যাঁ, তাহলে তো পার সেকেন্ডে আওয়ারে চলে তো আসবে। নিতে পারবো এই 36 চলে আসবে। আর পার আওয়ারে কিভাবে বের করবি? জাস্ট 3600 দিয়ে গুণ করে দিলে পার আওয়ারে চলে আসবে, বুঝতে পারছি? ঠিক আছে। আর আমরা এখানে যে সূত্রগুলো বসাবো সেটা কিন্তু তোর পার সেকেন্ডের জন্য বসাবো, অর্থাৎ হচ্ছে এই ভ্যালুটা বসাবো। ওকে। তো এই যে ইনিশিয়াল লস টাইম, এই ভ্যালুটা হচ্ছে ইনিশিয়াল লস টাইমের ভ্যালু হচ্ছে আমি গ্রাফের মধ্যে এই জায়গায় বসাই দিব। তারপরে ফাইনাল লস টাইম বের করার পর ফাইনাল লস টাইমের ভ্যালু এখানে আমি লিখে দিব, ওই যে এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়া আছে যে এতটুক জায়গা, এই এতটুক জায়গার মধ্যে আমি লিখে দিব যে এইটা হচ্ছে তোর ফাইনাল লস টাইম এত সেকেন্ড। তারপরে রেট টাইম, এগুলো কিন্তু আমরা বের করিনি, এগুলো বের করে নাই ম্যাথের মধ্যে। এইগুলো জাস্ট ছবিকে দেখাই দিবি তুই, যে এটা এতটুকু হচ্ছে রেড টাইম, এতটুকু হচ্ছে তোর এম্বার পিরিয়ড, আর এতটুকু হচ্ছে তোর গ্রিন টাইম, আর এটা হচ্ছে তোর ইফেক্টিভ গ্রিন টাইম। এই এতটুকু ইফেক্টিভ গ্রিন টাইমের ভ্যালু কিন্তু তুই বের করছিস, সেটা হচ্ছে এই জায়গায়, এই যে এই জায়গায় এখানে। তারপরে অ্যাপ্রোচ ক্যাপাসিটি, এটা কিন্তু তোর গ্রাফের মধ্যে দেখানো নাই, তো এটা গ্রাফের মধ্যে দেখানো লাগবে না, মানে দেখাইতে পারবি না। এটাই ছিল আর কি এই ম্যাথটা। এটা করতে বেশি সময় লাগবে না, এই কারণেই কারণ এখানে ম্যাডাম অনেকগুলা ভ্যালু দিছে, কিন্তু আমাদের কোশ্চেনে এতগুলা ভ্যালু দেওয়া থাকে না। আমাদের কোশ্চেনটা যদি তুই দেখিস তাহলে খেয়াল করবি, আমাদের কোশ্চেনের মধ্যে হচ্ছে জাস্ট কয়েকটা, এই দেখ আমাদের কোশ্চেনের মধ্যে মাত্র তো 3টা সাইকেল দেওয়া আছে এবং হচ্ছে দুইটা দুইটা করে মান দেওয়া আছে। তাহলে আমি কি এটা তো তুই ইজিলি করতে পারবি। তো প্র্যাকটিসের জন্য এটা এই কোশ্চেনটা সলভ করে ফেলিস। আমি যে নোটটা দিব ওটা দেখে দেখে সলভ করিস, দেখবি সহজ লাগবে। এটা করতে তোর কত লাগবে? হাইয়েস্ট 6 মিনিট লাগবে। বল। কি পরিমাণ বাকি আছে আর? কেন, তোর কি ব্যথা করতেছে নাকি? মানে লোড নিতে কষ্ট হয়ে যেতেছে। নিবি? আচ্ছা, খালি একটু অনেস্টলি বল মামা, যে এতটুকু বুঝছিস কিনা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ঠিকই, কিন্তু মানে জিনিসগুলো নতুন তো একেবারে, এই কারণে একটু বেশি। এটা একটা জিনিস কি মামা, লিখে লিখে না পড়লে আসলে হবে না। তো লিখে লিখে পড়তেই হবে তোকে।
তাহলে তুই ক্লাসটা কালকে কেন নিলি না তাই বল। কালকে আমি লিখে পড়ছি এবং লিখে লিখে পড়া বলতে কি তোর সবকিছু লেখা লাগবে না, তুই সংক্ষেপে লিখবি মামা। এমন আমি কি এখানে দেখ ফুল ক্যালকুলেশন ঠিক করছি, দেখ এটা কিন্তু আমার নিজের নোটে কিন্তু আমি ক্যালকুলেশন করি নাই, এটা ক্যালকুলেশন করি নাই, খালি সূত্র লিখছি। তো সূত্রের মধ্যে আমি বসাই দিব এইটাই। এটা করতে তোর কতক্ষণ লাগবে? দীঘা দীঘা যখন তুই তুলবি তোর কতক্ষণ লাগবে? 3 ঘন্টার মধ্যে তুই পুরোটা শেষ করতে পারবি। আচ্ছা নেক্সট ম্যাথে যাই, তাসিনা ম্যাম। ওকে ঠিক আছে। এবং নেক্সটটা হচ্ছে তোর এসএসডি। এসএসডি আর ম্যাথ করলে আমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে লাস্ট টপিক না, অ্যাকচুয়ালি লাস্ট ইনিশিয়াল টপিক, তারপর হচ্ছে লাস্ট ফাইনাল টপিক। আমি এটার জন্য নতুন একটা বোর্ড নেই, বিকজ এই বোর্ড ফিল আপ হয়ে গেছে। দেখ আমাদের কোশ্চেনের মধ্যে বা হচ্ছে আমাদের স্লাইডের মধ্যে এসএসডি এর অনেকগুলা সূত্র দেওয়া আছে, কোনটা কোন ইউনিটের জন্য সেটা মানে প্যারাখা, মানে সেটাতে অনেক প্যারাখাস যে কোনটা কোথায় বসাবো। তো আমি এটা সমাধান করছি। তো তোর এসএসডি মানে কি এটাকে আমি জানি। এসএসডি জানার আগে একটা জিনিস আমাকে জানতে হবে। মনে কর এখানে একজন লোক, একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো ও হচ্ছে গাড়ি চালা আসতেছিল। তো গাড়ি চালা যখন আসতেছিল তখন ও খেয়াল করলো যে ওর সামনে ব্রেক করতে হবে। ও ব্রেক করার জন্য কি প্যাডেলের মধ্যে ব্রেক মানে ব্রেককে চাপ দিবে না, তো একটা রিয়াকশন টাইম নিছে না। মানে মানুষের তো একটা রিয়াকশন টাইম আছে, যে যেমন তুই হচ্ছে হাতের মধ্যে মশা কামড়াইলে তোর একটা নির্দিষ্ট টাইম আছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের মধ্যে তোর উদ্দীপনা ব্রেনের মধ্যে যায়, তারপরে তোর হাত কি করে ওই মশাটা মারতে যায়। তো এতে একটা সময় ব্যয় হয়, তো এটাকে বলা হয় রিয়াকশন টাইম। তো ড্রাইভার যখন হচ্ছে বুঝতে পারে যে তাকে ব্রেক চাপ দিতে হবে, তো এইটার জন্য তার সময় লাগে হচ্ছে 2.5 সেকেন্ড। তার রিয়াকশন টাইম কত? 2.5 সেকেন্ড। তো এই 2.5 সেকেন্ডে তো তোর গাড়ি চলতেছে, মানে এতটুকু সময় তো গাড়ি অবশ্যই চলবে। তো এই 2.5 সেকেন্ডে গাড়ি মনে কর এতটুকু চলছে, এই সময়টাকে বলা হয় তোর ড্রাইভার পারসেপশন ডিস্টেন্স। ড্রাইভার পারসেপশন ডিস্টেন্স অথবা রিয়াকশন ডিস্টেন্স অথবা ল্যাগ ডিস্টেন্স। তিনটা নাম আছে, কোশ্চেন অনেক সময় এরকম মানে নাম দিয়ে দিয়ে তোকে উল্লেখ করা দিতে পারে। তো এতটুকুকে বলা হয়, তো এতটুকু যে রিয়াকশন যে নিছে, রিয়াকশন নিতে গাড়িটা এখান থেকে এতটুকু পর্যন্ত মুভ করছে, তো এতটুকুই বলা হয় তো ড্রাইভারের পারসেপশন ডিস্টেন্স বা ল্যাগ ডিস্টেন্স অথবা রিয়াকশন ডিস্টেন্স। এটাকে তো প্রকাশ করা হয় হচ্ছে ডিপিআরটি দিয়ে। মানে এই তিনটাকে মানে এই নামগুলাকে তোর এইভাবে প্রকাশ করা হয়, ডিপিআরটি অথবা হচ্ছে তোর হচ্ছে এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এইখানে তোর ব্রেক চাপ দিছে, এই পয়েন্টে তোর ব্রেক চাপ দিছে, তো গাড়িটা কি সাথে সাথে থামবে? গাড়িটা তো সাথে সাথে থামবে না, কিছুক্ষণ সামনে আগাবে, আগানোর পরে এইখানে মনে কর থেমে গেছে। তো এই এতটুকুকে বলা হয় তোর ব্রেকিং ডিস্টেন্স। কি এতটুকুকে তোর বলা হয় ব্রেকিং ডিস্টেন্স অথবা স্টপিং ডিস্টেন্স, অনেকগুলা নাম আছে। এটা কি তো ব্রেকিং সিটি টপিক? এটা হ্যাঁ, এটা তো সিটি এর টপিক। সিটিতে ছিল এটা, হ্যাঁ। হ্যাঁ এটা ফাইনালে আছে তো। তো সব তুই তো বললি ফাইনাল। তো ব্রেকিং ডিস্টেন্স কে আমার হচ্ছে আমি প্রকাশ করি ডি বিডি দিয়ে, ঠিক আছে, অথবা শুধু বিডি দিয়ে প্রকাশ করি। এসএসডি কি এখন এটা বলি। এসএসডি হচ্ছে তোর ওই যে ড্রাইভার রিয়াকশন নেওয়ার কারণে যতটুকু ডিস্টেন্স পার করছিল সেই ডিস্টেন্সটুকু, অর্থাৎ হচ্ছে ডিপিআরটি প্লাস গাড়িটা যতটুকু ব্রেক চাপার পরে যতটুকু দ্রুত অতিক্রম করছে, দ্রুত অতিক্রম করে থেমে গেছে সেই ডিস্টেন্সটা, অর্থাৎ হচ্ছে ডি বিডি। এই দুটার যোগফলই হচ্ছে তোর এসএসডি।
কনসেপ্ট এই এই এতটুকু কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার? হ্যাঁ, এই ডিপিআরটি এর মধ্যে তোর টাইম বা রিঅ্যাকশন টাইম অলওয়েজ 2.5 সেকেন্ড। এখন এসএসডি এর জন্য আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে, তা আমি তোকে একটা ফর্মুলা দিয়ে দেখাই দিই। এই একটা ফর্মুলা কি কনভার্ট করে অলওয়েজ করবি, তাহলে সহজ হবে। এসএসডি ডিপিআরটি সমান সমান 0.278 ভি ইন্টু টি। টি এর ভ্যালু 2.5 সেকেন্ড। ভি এর ইউনিটটা থাকবে তোমার হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আর আমি এখানে যে ডিস্টেন্সের মানটা পাবো, সেই মানটার একক কিসের বের হবে জানোস? মানটার একক তো হচ্ছে মিটারে বের হবে। খেয়াল করে দেখ, আমি ভি এর মান কিলোমিটার পার আওয়ারে বসাইছি ঠিকই, কিন্তু এই ডিস্টেন্সের মান আমি ঠিকই মিটারে পাবো। ঠিক আছে, আমার কিন্তু এই আলাদা করে মিটার হিসাব করা লাগতেছে না, অটোমেটিকলি আমাদের মিটারে বের হয়ে যাচ্ছে এই যে এই সামনের এই ভ্যালুটার কারণে। এটা ছিল ডিপিআরটি এর জন্য সূত্র। এখন আমরা শিখবো হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে ডিবিডি। ডিবিডি সমান সমান হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 254 ব্র্যাকেট এফ। এফটা কি বলতেছি? এফ প্লাস মাইনাস জি। এখানে ভি এর ইউনিটটা হবে কিলোমিটার পার আওয়ারে, অবভিয়াসলি, কারণ আমি যেহেতু এখানে ডিপিআরটি কিলোমিটার পার আওয়ারের জন্য নিছি, এখানেও ভি এর মানটা কিলোমিটার পার আওয়ারে থাকতে হবে। এফ কি? এফ হচ্ছে তোর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের কোএফিসিয়েন্ট। ফ্রিকশনের কোএফিসিয়েন্ট এটার ভ্যালু মুখস্থ, এটা ভ্যালু হচ্ছে 0.35। এখন একটা জিনিস, জি, জি তোর প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। জি হচ্ছে গ্রেডিং। গ্রেডিং তখনই প্লাস হবে যখন তোর লেখা থাকবে আপ, আপ থাকলে প্লাস। আর যদি তোর বলা থাকে ডাউন হিল, হ্যাঁ, তখন হচ্ছে গ্রেডিংটা তোর মাইনাস করতে হবে। বাই দ্য ওয়ে, তোর এখানে জি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। জি ধর মনে কর এভাবে দেওয়া আছে যে হচ্ছে 3%, 3% আপ, তখন তোকে হচ্ছে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আসবে 0.03। এটা যেহেতু আপ বসে সেহেতু এখানে প্লাস করতে হবে। বুঝতে পারছি? এখন ডিবিডি এর ডিবিডি এর সূত্রের মধ্যে মনে কর কোশ্চেনের মধ্যে তোর হচ্ছে এফ এর মান দেওয়া নাই, একটা টার্ম দেওয়া আছে এ, এর মান দেওয়া আছে। এর মান মনে কর হচ্ছে তোর দেওয়া আছে তোর 50 ms ইনভার্স 2, অর্থাৎ অ্যাক্সেলারেশনের মান দেওয়া আছে। তুই তাহলে এফ এর মানটা কিভাবে বের করবি? তো আমি হচ্ছে তখন এফ এর জায়গায় জাস্ট হচ্ছে এ বাই জি লিখতে হবে। ভি স্কোয়ার ডিভাইডেড বাই 254, এফ সমান সমান এ বাই জি। তা আমি হচ্ছে এর মানটা বসাই দিই, এফ এর জায়গায় এ বাই জি লিখে দিব, এ ডিভাইডেড বাই জি প্লাস মাইনাস বড় হাতের জি। তো এইখানে এর ইউনিটটা তোর হচ্ছে এমএস ইনভার্স 2 তে থাকতে হবে, তাইলে জি এর ভ্যালুটা কিসে হবে? জি এর ভ্যালুটা হবে 9.8 এমএস ইনভার্স 2। তো এইটা
তারপরে আমার এসএসডি এর ফর্মুলা কি হবে? তাহলে এসএসডি এর মোট ফর্মুলা দাঁড়াচ্ছে এসএসডি সমান সমান হচ্ছে ডিপিআরটি প্লাস ডিবিডি। তো ডিপিআরটি এর প্লাস ফর্মুলা কি ছিল? 0.278 ভিটি, যেখানে টি এর মান 2.5 সেকেন্ড। ডিবিডি এর সূত্র কি দাঁড়াচ্ছে? ডিবিডি এর সূত্র দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 254 হচ্ছে এফ প্লাস মাইনাস জি। তো এটা হচ্ছে এসএসডি এর ফর্মুলা। এখানে খেয়াল করি, সেখানে ভি থাকবে আমার কিলোমিটার পার আওয়ারে, তারপরে এ এর মান থাকবে তোর এমএস ইনভার্স 2 তে, জি থাকবে 9.8, তারপরে হচ্ছে এখানে টি এর মান থাকবে তোর হচ্ছে 2.5 সেকেন্ড। আর আমি এসএসডি এর মান কিসে পাবো? এসএসডি এর মান আমি মিটারে পাবো। এই সূত্রের মধ্যে বসাই দিলে অটোমেটিক আমার মিটারে চলে আসবে। ঠিক আছে, এত পর্যন্ত কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স কর, তাহলে আর কি ভালো হয়। হ্যাঁ, বুঝলাম। ক্লিয়ার হয়েছে মোটামুটি। মোটামুটি ভালো মতো ক্লিয়ার হতে হবে। এখন ভি এর মান যদি তোর মাইল পার আওয়ারে দেওয়া থাকে, তো আমরা তো এই সূত্রতে কিলোমিটার পার আওয়ারের জন্য করছি, তাহলে মাইল পার আওয়ার তো অবশ্যই কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিবি। তো 1 মাইল পার আওয়ার হচ্ছে 1.609 কিলোমিটার পার আওয়ার। তো এই যেখানে কনভার্ট করে নিলি, কনভার্ট করে নেওয়ার পরে তোর হচ্ছে এইখানে ভি এর মানটা বসে শেষ। আমার কিন্তু ডিস্টেন্স অলওয়েজ মিটারে আসবে, এখানে আমি যতই কিলোমিটার পার আওয়ারে বসে না কেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে এসএসডি এর ফর্মুলা। আমি তোদের সবাইকে হচ্ছে ওই অনেকগুলা সূত্র আছে, ওই অনেকগুলা সূত্র না দেখায় সহজে দেখাই দিলাম, যদি বুঝা থাকোস। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। তো কেউ আমাকে কোশ্চেন দে। আরিক আছে? আরিকে নাই। সেই পর্যন্ত, এই পর্যন্ত কি স্টপ রাখবো? তাসিনা ম্যাম ক্লিয়ার আপাতত। এইটাই হচ্ছে সিটি, এইটাই মানে এই সূত্র ব্যবহার করে তোকে ম্যাথ করতে হবে। এখন ম্যাথের আমি অ্যান্সার গুলা আমার খাতায় দিয়ে দিচ্ছি, ওই খাত থেকে দেখে করে ফেলবি, দেখা দেখা করলেই বুঝতে পারবি। কোশ্চেন সহ তোরা কি অ্যান্সার তোলা আছে ওই যে পিডিএফ এ, যে ম্যাডামের যে পিডিএফ আছে ওখানে তোর হচ্ছে অনেক বাজে রকম ভাবে করে দিছে বিদ্যুতে ভাবে। আমার খাতা থেকে দেখে দেখলেই বুঝতে পারবে। এখন একটা জিনিস মাসুম বিল্লাহ, হুম। তুই সাফিরে এখনই ধর ধইরা বল যে ওডি কি আসলেই আছে। ম্যাডাম তো ওডি পড়তে মানে ম্যাডাম কি ওডি পড়তে বসে, এটা একটু জিজ্ঞেস করতে। হ্যাঁ আলিফ, ওডি কি আছে? আমি শুনে নডি জানাইতেছি। খুব নডি, আমরা ইয়ার ইয়ার ম্যাথ দেখাইলে বুঝতে পারবো। আরে ম্যাথ না, ওডি সার্ভে ট্রান্সপোর্টেশনে। হ্যাঁ থাকবে না কেন, আছে তো, ম্যাম কিছু করাইছে, ডেফিনেটলি আছে। আরে খাইছে রে, ওডি আছে। ওডিটা পড়াইতে পারবি তুই? ওডি আমি অনেস্টলি জানি না, জাস্ট যতটুকু জানি যে থিওরি আছে। ওডি থিওরি সমস্যা নেই, আচ্ছা যা ওডি পড়ে নিতে পারবি। তাহলে আমাদের থিওরি কি কি আছে তারপরেও জানিস? আমি দেখি সাপকে জিজ্ঞেস করতে পারো বা আমি করতে পারি। আচ্ছা সাফিকে খালি এটা জিজ্ঞেস করি যে সাফি যে পিডিএফ দিছে ওই পিডিএফ এর মধ্যে এগুলো কি লেখছে, নিড লেখছে যে, হ্যাঁ ওটা যে ওটা ধরিস। আচ্ছা ধরা লাগবে না, ওটা নাই। এই যে আমার কাছে হচ্ছে সবকিছু এই যে সিলেবাস লেখা আছে, এই যে তাহসিনা ম্যাডামের হচ্ছে এসএসডি, হরাইজন্টাল গ্রাফ, ট্রাফিক ক্যারেক্টার, সিগন্যাল ফ্লো, হিল স্টাডি, পার্কিং। আর মুর্শিদা ম্যাডামের শুধু হচ্ছে ট্রাফিক স্ট্রিং আর সাথে হচ্ছে ওডি। ওডিটা প্রবাবলি আমি যতটুকু জানি যে তোর থিওরি, আমি অরিকের লগে করছিলাম না, তো বলছিল তো থিওরি করছিল। হ্যাঁ তারপরও সিকিউরিটির জন্য দেখতে হবে। আর এখন আমি ভাবতেছি যে একটা ব্রেক নিয়ে, বুঝছো, সবার এই অবস্থা দেখতেছি যে আর কেউই পড়বো না। আর যা যা দেখানো দেখাইছি, কারো যদি মনে হয় যে আমার
নোট লাগবে তাহলে বলিস, নোট দিয়ে দিবো। আমারে দিয়ে দিস, এই যে যেগুলো পড়াইছিস না, যে স্লাইডটা, যে ইয়াটা দিস স্ক্যান বাটা, প্লাস এই নোট গুলা দিয়ে দিস। ও মুর্শিদা ম্যামেরটা দেখাই দে, পরে পোলাপান যারা আছে রেকর্ড দেখবো। তুই কি আবার ক্লাস করাবি না? না আমি তো আর করাবো না office এ। তাইলে? ঠিক আছে। মুর্শিদের যাদের প্রবলেম ওরা ধর যে রেকর্ড পরে দেখলো। আচ্ছা ঠিক আছে, মুর্শিদা ম্যাডামের টপিকটা আছে। মুর্শিদা ম্যাডামের টপিকটা খুবই ছোট। এটা হচ্ছে, তারা আমি দিচ্ছি। মুর্শিদা ম্যামের তো 2টা ম্যাথ, তাই না? হ্যাঁ জাস্ট 2টা ম্যাথ, আর কিছু না। ওকে 2টা না, 3টা ম্যাথ, 3টা ম্যাথ, ওকে ওকে। ছোট ছোট 3টা ম্যাথ। ওকে, মুর্শিদা ম্যাডামের টপিক শুরু করতেছি। সবকিছু নেওয়া শেষ। তো মুর্শিদা ম্যাডামের টপিকে হচ্ছে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, তোর একটা ডাটা দেওয়া আছে। তোর হচ্ছে এই 3টা ভ্যালু দেওয়া থাকবে এই এতটুকু পর্যন্ত, এই এতটুকু তোর দেওয়া থাকবে। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তো তোকে কোশ্চেনে বলতে বলছে ডিটারমাইন টাইম মিন স্পিড এন্ড স্পেস মিন স্পিড। টাইম মিন স্পিড মানে হচ্ছে টিএমএস, আর স্পেস মিন স্পিড মানে হচ্ছে এসএমএস। তো এই যদি তোকে বের করতে হবে। তো এতটুকু সুন্দর মতো কেউ কি কোশ্চেন হাত তুলছে নাকি? না। তো এতটুকু সুন্দর মতো তুই তুলে ফেলার পরে এখানে নতুন একটা কলাম বানাবি, সেটা হচ্ছে স্পিড। স্পিড সমান সমান আমি কি জানি, ডিস্টেন্স ডিভাইডেড বাই ট্রাভেল টাইম, অর্থাৎ হচ্ছে 1000/18। 1000/18 করলে আমি এটা পাই। তো এটার সাথে এটা ভাগ দিবি আর কি, ভাগ দেওয়ার পরে যেটা পাবো। তো এটা আর এটা ভাগ করলে এটা পাবো, এটা আর এটা ভাগ করলে এটা পাবো। তো স্পিড গুলো তুই বের করে ফেলছিস। বের করার পরে তোকে টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে, অর্থাৎ সবগুলা ডিস্টেন্স যোগ করতে হবে। এই সবগুলা ডিস্টেন্স যোগ করলে তুই পাবি হচ্ছে এইটা। তারপর টোটাল টাইম যোগ করতে হবে, টোটাল টাইম যোগ করলে তুই পাবি হচ্ছে এইটা। তারপরে টোটাল স্পিড তোকে যোগ করতে হবে, টোটাল স্পিড তুই যোগ করলি। এখন তোকে এভারেজ করতে হবে। কিসের এভারেজ করতে হবে? এভারেজ টাইম বের করতে হবে, টাইমের এভারেজ বের করতে হবে। আর হচ্ছে তোর স্পিডের এভারেজ করতে হবে। আমি কিন্তু এভারেজ ডিস্টেন্স বের করি, এভারেজ করি কার? টাইমের।
তো টোটাল টাইম ডিভাইডেড বাই কয়টা টাইম আছে, এখানে কয়টা টাইম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এই যে টোটাল টাইম ভাগ 6, টোটাল টাইম ভাগ 6 করলে আমি পাই হচ্ছে এই যে এভারেজ টাইম। ঠিক একই রকম ভাবে টোটাল স্পিড, সকল স্পিড যোগ করলে আমি পাই 303.7, এটাকে 6 দিয়ে ভাগ করলে আমি পাবো 50.6। তো এই এভারেজ স্পিডটাই হচ্ছে তোর টিএমএস, অর্থাৎ হচ্ছে টাইম মিন স্পিড। তো টাইম মিন স্পিড আমি বের করে ফেলছি, এখন আমাকে এসএমএস বের করতে হবে, অর্থাৎ হচ্ছে এক্সপ্রেস মিন স্পিড। তো এসএমএস এর সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স আমার কত 6000 ভাগ টোটাল টাইম, আর এই যে টোটাল টাইম কত আসছে আমাদের 119, তো ওই যে 6000 ভাগ 119 করলে আমি পাই হচ্ছে এত। তো এটাই হচ্ছে তোর এসএমএস, অর্থাৎ হচ্ছে স্পেস মিন স্পিড। তো এইটাই ছিল ম্যাথ, শেষ। এটা হচ্ছে একটা ম্যাথ। সেকেন্ড ম্যাথ, তো তারা পানি খান। আচ্ছা এই ম্যাথটা, এই ছোট ম্যাথটা সবার লাস্টে আসি, আমি হচ্ছে এই টেবিলেরই আর একটা সেকেন্ড ম্যাথটা দেখাই। তোর কোশ্চেনের মধ্যে এই স্পিড আর নাম্বার অফ ভেহিকেল, এই ডাটাগুলো তোর দেওয়া আছে, স্পিডের রেঞ্জ আর ভেহিকেল এটা দেওয়া আছে। আর তোর কোশ্চেনে এগুলো লেখা যে তোকে বের করতে বলছে এভারেজ স্পিড অফ ট্রাফিক সিস্টেম বের করতে হবে, মডাল এন্ড পেস স্পিড বের করতে হবে, আপার এন্ড লোয়ার ভ্যালু অফ স্পিড লিমিট বের করতে হবে, আর ডিজাইন স্পিড বের করতে হবে। তো 1 2 3 4 5 5টা ডাটা বের করতে হবে। তো যেটাই বের করতে বলুক না কেন তোকে ফার্স্টে এই টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে। তো আমি এখানে মিড স্পিড বের করছি। মিড স্পিড কেন বের করছি, কারণ এখানে তোর স্পিডের রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত। যদি তোর স্পিড রেঞ্জ না দেওয়া থাকতো, শুধু স্পিড দেওয়া থাকতো, তখন কিন্তু আমি মিড স্পিড বের করতাম না, বের করতে পারতামও না। তখন আমাকে এই স্পিডটা নিয়েই কাজ করতে হইতো যদি এখানে শুধু স্পিড দেওয়া থাকতো। কিন্তু এখানে আমাদের স্পিড রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 5 সেকেন্ড। এইটার মিড স্পিড হচ্ছে তোর 0 + 5 ডিভাইডেড বাই 2 সমান আসছে তোর 2.5। ঠিক একই রকম ভাবে 5 থেকে 10 এর মিড স্পিড হচ্ছে 5 + 10 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 7.5। তো একই রকম ভাবে আমি বাকিগুলো সব বের করে ফেলছি এই পর্যন্ত। ঠিক আছে, এখন আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই যে ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে নাম্বার অফ ভেহিকেল। তো তো নাম্বার অফ ভেহিকেল এই যে এখানে দেওয়া আছে, এই যে এইটা, এই বক্সটা ভাগ টোটাল ভেহিকেল, মানে হচ্ছে যে টোটাল ভেহিকেল সবগুলা যোগ করলে আমি টোটাল ভেহিকেল পাই হচ্ছে 822 গুণন হচ্ছে 100। তো এইটার জন্য ফ্রিকোয়েন্সি হবে নাম্বার অফ ভেহিকেল কত 0, তো এখানে ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাচ্ছে। তো এইটার জন্য ফ্রিকোয়েন্সি হবে নাম্বার অফ ভেহিকেল কত 5 ডিভাইডেড বাই টোটাল ভেহিকেল কত 822 গুণন 100 করলে আমি পাই হচ্ছে এই যে 0.61। ঠিক একই রকম ভাবে আমি এইটা বের করবো, এভাবে বের করতে করতে নিচে নিয়ে যাবো। আর কিউমিলেটিভ পার্সেন্টেজ হবে তোর, কিউমিলেটিভ পার্সেন্টেজ বের করতে পারো, ফার্স্টেরটা এটা এখানে ডিরেক্ট বসাই দিবি, এইটার সাথে এইটা যোগ করবি, এটার সাথে এটা যোগ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে বসাই দিবি, তারপরে আবার এইটা এই ভ্যালুটা এখানে এটার সাথে যোগ করে দিবি, যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা তুই এখানে লিখবি। এভাবে তুই কিউমিলেটিভ পার্সেন্টেজ বের করবি। তো এইভাবে তুই বের করবি। বের করার পরে এখন তোকে হচ্ছে এভারেজ স্পিড, অর্থাৎ হচ্ছে যে ফার্স্ট যেটা আছে না যেটা বের করতে হবে এভারেজ স্পিড। এভারেজ স্পিড হবে তোর সামেশন অফ এফ ভি। সামেশন এফ ভি মানে কি, এই যে তোর এটা ছিল হচ্ছে তোর এফ আর এটা হচ্ছে তোর ভি, মানে মিড স্পিড বা শুধু স্পট স্পিড। তো এইটার এটা গুণ করে যোগ করবি, এটার এটা গুণ করবি, গুণ করে আগেরটার সাথে যোগ করবি, মানে সবগুলা গুণ করে যোগ করবি। তো সামেশন অফ এফ ভি মানে f1 v1 প্লাস f2 v2 প্লাস f3 v3 ডট 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 ডিভাইডেড বাই টোটাল ভেহিকেল। টোটাল ভেহিকেল কত 822। এটার যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে তোর কিলোমিটার পার আওয়ার আসবে। কেন, কারণ এখানে তোর একক দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ার। তো এটাই ছিল তোর এভারেজ স্পিড, ভি এভারেজ। আমাদের এইটা বের করা শেষ।
এখন আমাকে মোডাল বাকিগুলোর জন্য আমাকে গ্রাফ প্লট করা লাগবে, বাকিগুলো আমি গ্রাফ থেকে ভ্যালু পাবো। তো মোডাল স্পিড এন্ড পেস স্পিড এটা আসবে আমার ফ্রিকোয়েন্সি ভার্সেস স্পট স্পিড থেকে। আমাদের এখানে স্পট স্পিডই হচ্ছে তোর মিড স্পিড। তা আমাদের এক্স অক্ষ বরাবর আমি মিড স্পিড বা স্পট স্পিড নিব, ওয়াই অক্ষ বরাবর আমি ফ্রিকোয়েন্সি নিব। তো এখানে 0 থেকে শুরু হয়েছে, তো আমি 5 করে আগাবো। তো 5 করে এখানে 5, এখানে 10, কি এরকম ভাবে এখানে 5, 10 এভাবে আগাইতে থাকবে। তারপরে আছে আমি এটা প্লট করব। প্লট করার পরে এই কার্ভটা হাইয়েস্ট এই পয়েন্টে এই পয়েন্টে উঠছে না, তো এইখান থেকে আমি এই পর্যন্ত একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে নিচে নামবো। নিচে নামলে আমার এখানে এগুলো কি মিড স্পিডের ভ্যালু না, এগুলো মিড স্পিডের ভ্যালু না। তো এইখানে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার মোডাল স্পিড। তারপরে এই পুরা যে জিনিসটা আছে, এই পুরা জিনিসটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমার মাঝখানে এই বিন্দুটা আসবে। তো এই বিন্দু বরাবর আমি এইখানে একটা দাগ দিব, এইখানে একটা দাগ দিব। তো লেফট সাইড বরাবর দাগ দেওয়ার পরে এইখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই বরাবর নিচে নামলে আমি এইখানে একটা ভ্যালু পাবো। এটা হবে তোর লোয়ার পেস স্পিড। আর ডান পাশে যে ইন্টারসেক্ট করছে এটা নিচের দিকে নামাই দিলে এইখানে যে মিলিত হয়েছে এটা হবে আমার আপার পেস স্পিড। এগুলো সবকিছু কিলোমিটার/আওয়ারে থাকবে। তো এখানে আমি পেয়ে যাব লোয়ার স্পিড আর আপার স্পিডের রেঞ্জটা আমি পেয়ে যাব। আর মোডাল স্পিড হবে তোর এই যে এইটা মাঝখানের এটা, যেটা আমি কিভাবে পাইছি, একদম হাইয়েস্ট ভ্যালুটা এই পর্যন্ত গেছে যার পর নিচে নামছে, এটা হচ্ছে তোর মোডাল স্পিড। তো এইভাবে আমি মোডাল স্পিড পাইছি, আপার স্পিড পাইছি, লোয়ার স্পিড পাইছি। আমি এটা পেয়ে গেছি, আর আপার আর লোয়ার এই দুটো আমি পেয়ে গেছি। এখন লাস্ট বাকি থাকে তো ডিজাইন স্পিড। ডিজাইন স্পিড বের করার জন্য আরেকটা গ্রাফ প্লট করতে হবে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভার্সেস স্পট স্পিড। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইতে হবে। এই যে আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাইছিলাম না, এটা হচ্ছে আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর বসাই দিব। আর এই যে মিড স্পিড বা হচ্ছে স্পট স্পিড সেটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর বসাই দিব। বসাই দেওয়ার পরে আমি হচ্ছে গ্রাফটা প্লট করব। তারপরে আমার কয়েকটা ডাটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এর 98% হচ্ছে তো ডিজাইন স্পিড। তো এই বরাবর কি ছিল, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল। তো 90% আমি যাব, 90% থেকে এই দিক বরাবর যাওয়ার পর আমি এখানে একটা জায়গায় আমার ইন্টারসেক্ট করছে, এই বরাবর নিচে গেলে আমি পেয়ে যাব ডিজাইন স্পিড। যদি আমাকে কোশ্চেনের মধ্যে বলে যে সেভ স্পিড কত, সেভ স্পিড আমি কততে পাই, 85%-এ পাই। তাহলে আমার এইখান থেকে 85% উপরে যাইতে হবে, যাওয়ার পর এখান থেকে একটা এই পর্যন্ত যেয়ে এখানে একটা ইন্টারসেক্ট করছে, তারপরে আমাকে নিচের দিকে নামতে হবে। এখানে যে আমি স্পিডটা পাবো সেই স্পিডটা হবে আমাদের সেভ স্পিড। ঠিক একই রকম ভাবে এইখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু গুলাতে আমি ওরকম কিছু মান পাবো। তা আমাদের সাধারণত ডিজাইন স্পিড বের করতে বলে আর সেভ স্পিড বের করতে বলে। তো ডিজাইন স্পিড আর সেভ স্পিড আমি কোথা থেকে পাবো, কিউমুলেটিভ পার্সেন্টেজ থেকে পাবো, আর হচ্ছে তো কিউমুলেটিভ পার্সেন্টেজ যে গ্রাফ আছে ওইখান থেকে আমরা পাবো। তো এটাই ছিল মোর্শেদা ম্যাডামের টপিক। তো কারো কি কোনো কোশ্চেন আছে? না। বুঝছো শাহাদ? বুঝছি বুঝছি। ওকে ঠিক আছে, আমি আর মামা এই যে দাগাইছস না, এগুলো দিয়ে দিস ইসে। এই দাগানো গুলা না দিয়ে তোকে হচ্ছে এই ছবিগুলো দুইটাই দিস, লিঙ্কও দিস, এটাও দাগানো গুলাও দিস, কারণ এটা দিয়ে বুঝছি তো, তাহলে বুঝতে ইজি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে সবই দিয়ে দিস মোটামুটি যা আছে। ওকে বেবি ঠিক আছে। শেয়ার এরিক, রেকর্ড অফ দাও। এরিক নাই। টনি দিয়ে দেশ কেন অরিক চলে আসবে। টনি, এই টনি নাই তোরে। এবার আগের দিন টনি দেওয়ার সাথে সাথে এরিক চলে এসেছিল। তাহলে কালকে মোটামুটি কালকে
লিখতে হবে কিছু, হ্যাঁ, লিখার না। ওইটাতে কোনো কমতি নাই। রেকর্ড হচ্ছে তো এই জন্য, নাহলে একটা জিনিস বলতাম। আর রেকর্ডের গোষ্ঠী। একটা রিল দিছি না তোরে, ওই রিলটাই বলতেছিলাম। সাফির পিডিএফটা ঢুকতো আর একবার। 100 পিডিএফ, তারা হুম। ছবিগুলা তুলে নিয়ে ছবি পাঠাবো তো। ওকে ওকে। এ রেকর্ড অফ কর।